নির্বাচনের ক্ষেত্রে নবী তখন নাম প্রকাশ করেননি, তোমাদের যাকে যোগ্য মনে হয় তোমরা করবে। কিন্তু আল্লাহ নবী জীবনের বেশ কিছু কিছু মুহূর্তে নবী বললেন যে আমার পছন্দের মানুষ আবু বকর। কে? ইঙ্গিত ছিল, ইশারা ছিল যে আমার অবর্তমানে এই ইমামতির জায়গাটা আবু বকরের জন্য, আমার অবর্তমানে তোমাদের নেতৃত্বটা আমার আবু বকরের জন্য। সরাসরি আল্লাহ নবী খলিফা বলে তাকে ঘোষণা না করলেও আল্লাহ নবী তাকে ইঙ্গিত দিয়েছিলেন যে আবু বকর তোমাদের জন্য যোগ্য হবে, আবু বকর তোমাদের জন্য। আল্লাহ নবীকে আল্লাহ ওহীর জ্ঞান দিয়েছিলেন। একটা তত্ত্ব হলো, পৃথিবীতে যারা নবী হন সেই নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হয় না। সাধারণ মানুষের জ্ঞান হলো সাধারণ জ্ঞান, আর নবীদের জ্ঞান হলো ওহীর জ্ঞান। নবীদের জ্ঞান ওহীর জ্ঞান। আমার নবীর জ্ঞান কেমন পর্যায়ের এই নিয়ে আলোচনা করলে বেশ 2 ঘন্টা যদি তথ্যমূলক আলোচনা করা যায়, বিশ্বের সর্বস্তরের মানুষ চমকে যাবে। পৃথিবীতে যত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, গবেষক, ঐতিহাসিকবিদ, যত বড় বড় দুনিয়ার শিক্ষাবিদ আছে, আমার রসুলের থেকে কারোর জ্ঞান বেশি হতে, ও জ্ঞানের কোয়ালিটির আলোচনাটা পরবর্তীতে আমার আলোচনায় আমার করা আছে এবং পরবর্তী সময় কোনোদিন শুনে নেবেন। তবে এইটুকু বলি, আল্লাহর নবী তিনি হিকমত দেখে গেলেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার অবর্তমানে তোমাদের জন্য আবু বকরকে রেখে গেলাম। তাহলে ইশারা ইঙ্গিত ছিল, কি ছিল? ইশারা ইঙ্গিত ছিল। নবীর পছন্দ ছিল যে আবু বকর তোমাদের জন্য যোগ্য, এটা আমার নবী ইশারা দিয়েছিলেন। 1 নম্বর খলিফা নির্বাচনের পদ্ধতি হলো, যিনি খলিফা থাকবেন তিনি তার ওই জায়গার যে যোগ্য কিনা তিনি তার বিবেচনা করে ইশারা ইঙ্গিত দেবেন। কথা বলতে পেরেছেন? কারণ কি জানেন, একজন ইমামতির অভিজ্ঞতা তার থাকে, কিন্তু এমএলএ এর পদ অত সহজে সামলাতে পারবে না। একজন মুখ্যমন্ত্রী বুঝবে ওই জায়গাটার জন্য কেমন ব্যক্তিকে উপযুক্ত মনে হয়। কথা বলতে পারছেন না? অর্থাৎ এখানে যে এত ইসলামের বৃহৎ একটা জীবন ব্যবস্থার মধ্যে কে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, এই জায়গাটা কার জন্য, একজন যোগ্য বিজ্ঞ মানুষ তার একটা ক্যালকুলেশন আলাদা হবে না? ক্যালকুলেশন নবী শিক্ষা দিচ্ছেন, নবী তো বিশ্বের মানুষের শিক্ষক। আল্লাহ নবী একটা পন্থা দেখিয়ে গেলেন। নবী ডাইরেক্ট যদি নাম বলতেন একটা অসুবিধা ছিল, কিন্তু নবী ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন আবু বকরকে রেখে গেলাম। আল্লাহ নবীর ওফাত হয়ে গেল। আল্লাহ নবীর ইন্তেকালের পরে কে খলিফা হবে, কে নেতৃত্ব দেবে, সাহাবায়ে কেরামরা ঠিক আল্লাহ নবীর ইশারা ইঙ্গিতকে প্রাধান্য দিয়ে খলিফা নির্বাচন করলেন। প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর ওফাতের পরে বেশি দিন তিনি হায়াতে ছিলেন না, 2 বছর 3 মাস মতো তিনি জীবিত ছিলেন। তার খেলাফত শাসনামলের সময়কাল হলো 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস মতো তিনি খেলাফত শাসনামল সামলেছেন। তার খেলাফত শাসনামলে একটা সময় একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো। আল্লাহ যে যাকাতকে ফরজ করেছেন, তখনকার সমাজের এক শ্রেণীর প্রভাবশালী মানুষরা বলতে লাগলো আমরা যাকাত দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যেহেতু খলিফা, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। আল্লাহর বিধানকে সমাজ থেকে মুছে দিতে তোমরা পারবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তাহলে প্রথম খলিফা নির্বাচনের পদ্ধতি হলো আল্লাহ নবী ইশারা ইঙ্গিত দিয়েছিলেন। দ্বিতীয় খলিফা নির্বাচনের পদ্ধতিটা একটু ফলো করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভাবলেন আমি আবু বকরের ইন্তেকালের পরে এত বড় মহান দায়িত্ব কে পালন করবে, মুসলমানদের নেতৃত্ব কে দেবে, কে হবে পরবর্তী খলিফা? আল্লাহ নবী হুজুর আমার মক্কা জমিনে যারা বিশিষ্ট জ্ঞানী গুণী সাহাবী ছিলেন তাদেরকে ডেকে পরামর্শ করতে লাগলেন, ও নবী সাহাবীরা আপনারা বলেন আমি আবু বকরের অবর্তমানে যদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে যদি খলিফা করে যাই, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যদি আমার পরে খলিফা হন তাহলে কেমন হবে? বিশিষ্ট জ্ঞানী গুণী সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন এটা আমাদের জন্য ভালো হবে, নিশ্চয়ই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন যোগ্য ব্যক্তি। আবার কোন সাহাবী বলতে লাগলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তো রাগী মানুষ। রাগ বেশি ছিল না কম ছিল? আবু বকর হুজুর বললেন রাগী তো কি হয়েছে, উনি যখন দায়িত্বে আসবেন অটোমেটিক ওনার ভিতরে রাগটা কন্ট্রোল এসে যাবে। তাহলে তিনি একা একা প্রস্তাব করেননি, একা একা কারবালার ঘটনার যে ঘটেছিল কারণটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি কয়েকটা পয়েন্ট তুলে ধরে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। তো আবু বকর হুজুর নিজের থেকে একা একা একজনকে খলিফা বলে ঘোষণা করে যাননি। তখনকার সময় বিশিষ্ট জ্ঞানীগুণী সাহাবীদের মধ্যে বহু সাহাবী হায়াতে,
আল্লাহ নবীর ওফাতের পর 2 বছর মানে সবই প্রায় সাহাবী। যদি কেউ দুনিয়া জন্মগ্রহণ করেন বা নব মুসলিম হন, বেশিরভাগ মানুষ তারা নবীকে অনেকে দেখেও ছিলেন। অর্থাৎ জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা ছিলেন। তাদেরকে ডেকে নবী সাহাবী আবু বকর হুজুর পরামর্শ করলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যদি আমার পরবর্তী খলিফা করেন কেমন হয়। তারা বললেন, সম্মতি দিলেন যে ওমর আমাদের জন্য যোগ্য হবে। ওমর হুজুর যোগ্য ছিলেন কি ছিলেন না? যোগ্য হবেন না। তাহলে আরেকটা পদ্ধতি হলো, খলিফা বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষ, যাদের ভিতরে তাকওয়া, খোদা ভীরুতা, পরহেজগারিতা এবং যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন, এরকম ব্যক্তিদের পরামর্শ করে একজনকে নির্ধারণ করে গেলেন। তাহলে তিনি ইন্তেকাল করলেন। সেই আবু বকর হুজুরের পরামর্শ অনুযায়ী বিশিষ্ট সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা বলে সমর্থন করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী ইশারা করে গিয়েছিলেন, আর আবু বকর হুজুর বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে ওমর হুজুরকে ঠিক করে গিয়েছিলেন। তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো, বিশিষ্ট মানুষকে দিয়ে পরামর্শ করে তিনি নামটা ঘোষণা করে গেলেন। কি করে গেলেন? পরামর্শ করে সম্মতিক্রমে নাম ঘোষণা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এমন সম্মানী একজন ব্যক্তি, নবী আমার সোনা জবানে বললেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বা'দি, লাউ কানা নবিয়্যা বা'দি লাকানা ওমরুন। আমার আল্লাহ আমাকে শেষ নবী করেছেন। নবী বলছেন আমার পরে আর কোন নবী নাই। আল্লাহ নবী বলেন, যদি আল্লাহ কাউকে আমার রাসূলের পরে নবী বানাতেন তাহলে লাকানা ওমরুন, ওমরকে আল্লাহ নবী বানাতেন। আল্লাহ নবীর কথা শুধু এমন নয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মান, মাকাম, মর্যাদা এত বেশি, তার শানে আমার আল্লাহ কোরআনুল কারীমের একাধিক আয়াত নাজিল করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবারা যোগ্য মনে করেছিলেন। তিনি দ্বিতীয় খলিফা নির্বাচন হলেন। তানার খেলাফত শাসনামলের সময়কাল ছিল 10 বছর 6 মাস। কত বছর? 10 বছর 6 মাস। টেনে টেনে আমি সেই কারবালার দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যাব। 50 বছরের হিস্টোরি আর আল্লাহ নবী জীবনের এই 20 বছর, কত 70-71 বছরের হিস্টোরিটা পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত শাসন আমলে কাফের, মুশরিক, ইসলামের দুশমন, মুনাফিক, ইহুদি কেউ ইসলামের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র করার আর ইসলামের বিরুদ্ধে গিয়ে কিছু বলা বা কিছু করার দুঃসাহস কারোর ভিতরে হয়নি। রাগ বেশি ছিল না কম ছিল? শয়তানও ভয় পেত। শয়তানও ওমর হুজুরকে দেখে ভয় পেত। এরকম রাগী মানুষ, জালালি হালাতে থাকতেন। তানার শাসন আমলে ইসলামের প্রচার প্রসারকে আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছিলেন। ভৌগোলিক ম্যাপের অবস্থান আজকে যেটা জর্ডান, ইয়ামান আছে না, আপনার ওই বর্তমান ইসরায়েল, প্যালেস্তাইন, আপনার কাতার, তারপরে হচ্ছে মিশর, ইরাক, এই সমস্ত আরব কান্ট্রি, আরব বিশ্বের মধ্যে প্রতিটা এরিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে গিয়েছিল। শাম, সিরিয়া, জর্ডান, ইরাক, ইয়ামান, আপনার কাতার, বাহরাইন, এই সমস্ত এরিয়াতে ওমর হুজুরের সময় ইসলামের প্রচার প্রসার এত বেশি হলো, এক একটা এরিয়া সব দলে দলে মানুষ মুসলমান হয়ে গেল। তাহলে এরিয়াটা বেড়েছে না কমেছে? আল্লাহ নবী রেখে গিয়েছিলেন 1.5 লাখ সাহাবা। আর ওমর হুজুরের সময় পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা তাকে বলা হতো। অর্ধ পৃথিবী শাসন করেছেন। গোটা আরব বিশ্বে মুসলমান সব প্রায় 99% হয়ে গেছে। তাছাড়াও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, আফ্রিকা, আমাদের ভারত পর্যন্ত তখন ইসলাম চলে এসেছে। ওমর হুজুরকে এই জন্য বলা হয় অর্ধ পৃথিবীর বাদশা। 10.5 বছরের শাসন আমলে এত কড়া হাতে দায়িত্ব সামলালেন, কারো দুঃসাহস হয়নি যে মুসলমানদের উপরে চোখ তুলে দেখবে বা ইসলামের ক্ষতি করা ষড়যন্ত্র করবে। জানে ওমর হুজুর যে রাগী মানুষ, ওনার শাসন আমলে কোনো কিছু করলে অবস্থা খারাপ হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং 4 জন খলিফা শানে আল্লাহ নবী 4টে কথা বলেছেন। নবী আমার বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার কোটি কোটি উম্মতের ভিতরে সবথেকে নরম দিল হলো আমার আবু বকরের। ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ নবী বলেন আমার ওমর হলো ইসলামের জন্য অনেক কঠোর। ওয়া আসতাকুহুম হায়ান উসমান, আমার উসমান হলেন নরম মনের মানুষ। ওয়া আকদাহুম আলী, আমার আলী হলেন ন্যায় বিচারক। ওমর রাদিয়াল্লাহু আনহু শক্ত মেজাজের
মানুষ ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। এক একটা এরিয়া যখন বেড়ে গেল, কুফায় একজন প্রাদেশিক গভর্নর, ইয়ামানে একজন প্রাদেশিক গভর্নর, মিশর একজন প্রাদেশিক গভর্নর, আপনার দামেস্কে সিরিয়া একজন প্রাদেশিক গভর্নর। এমনি করে এরিয়া যখন বৃহৎ হয়ে গেল, এক একজনকে এক একটা এরিয়ায় দায়িত্ব দিলেন, যাতে তানার শাসন আমলে কোথাও কোনো অশান্তি দেখা না যায়। বিচারকগুলো মাসকে মাস বসে থাকতো, বিচার করার লোক খুঁজে পেত না। জেলখানাগুলো বছরকে বছর খালি পড়ে থাকতো, আসামি পাওয়া যেত না। কি শাসন আমল সামলেছেন। আজকে আমি রাজনীতির নেতা না, রাজনীতির কথা বলি না, আমি আমার নীতিতে প্রতিষ্ঠিত। নীতি বিক্রি করে খাওয়া মানুষ আমি নয়। একদিন আমাকে এখানে দেখছেন, একদিন হয়তো আমাকে দেখবেন না, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। তবে আজকে যারা দু পয়সার নেতা ইসলাম সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে, নেতা কাকে বলে, নেতৃত্ব যদি শিখতে হয় তোমার হুজুরের জীবনীটা একবার পড়ে নিও। কথা বুঝতে পারছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী সেদিন উহুদ পাহাড়ে দাঁড়িয়ে যেহেতু তিনি বলেছিলেন যে আমার একদিকে সিদ্দিক আর একদিকে হলো শহীদ। সিদ্দিক মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর শহীদ বলে সম্বোধন করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমি ওমরের মরণটা যেন শাহাদাতের মরণ হয়, আর আমি ওমরের মরণটা যেন মদিনা শরীফে হয়। তার এই ছেলের নাম হলো হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, ও আমার সম্মানিত পিতা, ও আমার আব্বাজান, আপনি যে দোয়া করেন মরণটা যেন মদিনায় হয়, মরণটা যেন শাহাদাতের মরণ হয়, আমি আপনার ছেলে আব্দুল্লাহ, আমার কাছে হিসাব মেলে না। ওটা অর্ধ পৃথিবী আরব বিশ্বে ইসলাম। আপনার মতো খলিফাকে কে মারবে? যদি শহীদ হতে হয় তাহলে বৃহৎ ইসলামের সাথে একটা বড় যুদ্ধ করতে গেলে মদিনার বাইরে অন্তত আপনাকে যেতে হবে। মদিনা এখানে যুদ্ধ করার দুঃসাহস এই জামানার কারণ নেই। আর যদি আপনার মদিনার মরণ হয়তো শহীদি মরণটা হবে কি করে? দোয়া কবুল করার মালিক কে? দোয়া কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ তানাকে শহীদি মরণ দিয়েছিলেন। চলুন খুব সংক্ষিপ্ত আকারে তানা শাহাদাতের ঘটনাটা একটু তুলে ধরি। অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা বুঝতে পারছেন? আজকে একটু ভিন্ন কোয়ালিটির অসরের মধ্যে অনেক কিছু শিক্ষা আসবে, যেহেতু সময়ের প্রেক্ষাপটটা এরকম। এই আলোচনা ছাড়া অন্য আলোচনা করলে একটু বেমানান হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে মুগিরা রাদিয়াল্লাহু আনহু। মুগিরা রাদিয়াল্লাহু আনহুর একজন দাস ছিল, কিরিত দাস গোলাম, যার বাড়ি ছিল পারস্যে। সে ছিল অগ্নি উপাসক, মুসলমান ছিল না। সে খঞ্জর বানানোয় পারদর্শী ছিল। আজ বর্তমান উন্নত প্রযুক্তির ব্যবহার, আজকে যুদ্ধস্ত্র যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যারা যুদ্ধস্ত্র বানানোয় পারদর্শী তাদের বিশ্বের কাছে দাম আছে না নেই? সেই জামানায় যেহেতু অস্ত্রের যুদ্ধ, তলোয়ারের যুদ্ধ, সরাসরি ময়দানে নেমে যুদ্ধ, এমন মিসাইল, ড্রোন আর বিমানের যুদ্ধ ছিল না, তেমন পরমাণু যুদ্ধ বলে কিছু ছিল না। সেই সময় বল্লম, বর্ষা, তীর, ধনুক, তরোয়াল, খঞ্জরের যুদ্ধ হতো। যেহেতু মুগিরা রাদিয়াল্লাহু আনহুর দাস, যার নাম ছিল আবু লুলু, এ ছিল অগ্নি উপাসক, খঞ্জর বানানোয় পারদর্শী ছিল। পার মাসে তাকে 60 দিরহাম কর ধার্য করা হতো। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার তিনি নালিশ নিয়ে আসলেন, যা মুগিরা রাদিয়াল্লাহু আনহু আমাকে 60 দিরহাম করে কর ধার্য করে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু লুলু, বলো তুমি কি কাজ করো? তিনি বললেন, আমি খঞ্জর বানানোয় পারদর্শী। ওমর হুজুর বিবেচনা করে দেখলেন, এই সময় যিনি এত বড় একটা কাজ জানেন, খঞ্জর বানানোয় পারদর্শী, আপনার মনিব তো বেইনসাফি করিনি। 60 দিরহাম তো আপনার জন্য বেশি নয়, বরং 100 দিরহাম করা দরকার। আপনার কর 60 দিরহাম বেশি নয়। যখন সাপকে আঘাত লেগে যায়, কিছু কিছু মানুষ, সে ন্যায় হোক আর অন্যায় হোক, মোটামুটি চটে যায়। এই আবু লুলু এ তো অগ্নি উপাসক ছিল। এর মনে একটা শয়তানি ওয়াসওয়াসা জাগলো যে আমার বিরুদ্ধে রায় দিয়েছে, আমার পক্ষে রায় দিল না, তো ওমর হুজুরকে আমি কতল করে দেবো। নিজে হাতে একটা খঞ্জর বানালো, ধরার জায়গাটা মিডিলে আর দুদিকে ধার, খুব বিষাক্ত বিষে 1 মাস পর্যন্ত ভিজিয়ে রেখেছিল, যে এই আঘাত যদি একবার করা হয় তো বাঁচার আশঙ্কাটা খুব কম, যেহেতু খঞ্জর বানানো সে পারদর্শী। মদিনার মসজিদে নববী শরীফের ইমাম, যিনি খলিফা তিনি ইমাম। তখন তো কারেন্ট ছিল না, গভীর রাতে
অন্ধকারে মদিনার মসজিদে নববী শরীফের নামাজের ইমামতির জায়গায় মেহরাবের এক কোণে গিয়ে এই আবু লুলু নামক ব্যক্তি খঞ্জর হাতে নিয়ে জড়সড় হয়ে লুকিয়ে থাকলো। ফজরের আজান হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা সবাই মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলো। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। তিনি ইমামতি করে নামাজ শুরু করলেন। প্রথম রাকাত সমাপ্ত করলেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শুরু করলেন। কয়েকটা আয়াত পড়ার সময় আবু লুলু নামক ওই ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে অল্প সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীরে 5 থেকে 6টা আঘাত করেছিল। একটা আঘাত এত বেশি লেগেছিল, নাভি বরাবর তলপেটের কাছটা এত বেশি কেটে গিয়েছিল, তার পেটের নাড়ি ভুঁড়ির কিছু অংশ বেরিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতি করছিলেন, আর দাঁড়াবার মতো শক্তি নাই, তিনি ঢলে পড়লেন। পিছন থেকে একজন সাহাবী গেলেন, অল্প সময়ে ছোট্ট সূরা দিয়ে নামাজ সমাপ্ত করলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজের মাথার পাগড়িটা খুলে ওমর হুজুরকে ওই ক্ষত স্থানটা বাঁধলেন। গোটা মসজিদে নববী শরীফে কান্নার রোল পড়ে গেল, যেহেতু তখন নামাজ চলছিল। এমন সময় ওই আবু লুলু দেখলো আমি ওমর হুজুরের মতো একজন ব্যক্তিকে এত মারাত্মকভাবে আঘাত করেছি, আমার অবস্থা ভালো হবে না। বলুন তো, সামনে ইমামের মেহরাবে জায়গা থেকে নামাজ চলাকালীন অবস্থায় বাইরে বেরিয়ে যাওয়া কি সহজ হবে? সব কাঁধে কাঁধ মিলিয়ে পা লাইন সোজা করে দাঁড়ানো। এখন বেরিয়ে যাওয়ার জন্য ওই ধারালো অস্ত্র দিয়ে এত ডাইনেমামে দ্রুত চালিয়েছিলেন, স্পটে 7 জন সাহাবা নববী শরীফে শহীদ হয়ে গেল। তিনি যা পালিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি। একজন সাহাবী ঢেলা ঢালা একটা চাদর গায়ে দিয়েছিলেন, ওই চাদরটা খুলে ছুঁড়ে দিলেন, জড়িয়ে পেঁচিয়ে পড়ে গেল। ও দেখলো যে আমার আর পালাবার রাস্তা নেই। এক তো খলিফার মতো মানুষকে এত আক্রমণ করেছি মারাত্মকভাবে। তাছাড়া আমার মনে হয় যেভাবে আমি বেরিয়ে যাবার জন্য অস্ত্র চালিয়েছি, কয়েকজন শহীদ হয়েছে, ওটাও বুঝতে পারছে, তাহলে আমার অবস্থা কি হবে। এখন দেখলাম আমি ধরাই পড়ে গেছি, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া পথ নেই। একটা সময় গিয়ে আবু লুলু নামক ব্যক্তি নিজের শরীরে ওই খঞ্জর দিয়ে আঘাত করে নিজে নিজে আত্মহত্যা করলো। কার বিচার কি করবেন? মদিনার মসজিদে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু সেন্সলেস হয়ে আছেন, বেহুশ হয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধরাধরি করে তার কক্ষের মধ্যে আনা হলো, ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। তখনকার সময় যারা চিকিৎসক ছিলেন অনেক চেষ্টা করলেন হুঁশ ফিরিয়ে আনার জন্য। একটা সময় ওমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার পরে তার জবানের সর্বপ্রথম কথা ছিল, ও নবীর সাহাবীরা, আপনারা আমায় শোনান, আমি ওমরের নেতৃত্বে ফজরের নামাজ শুরু হয়েছিল, ওই নামাজটা কি ঠিকভাবে শেষ হয়েছিল? দেখুন আল্লাহ নবীর সাহাবী ওমর হুজুরের জীবনে নামাজের কত গুরুত্ব। আজকে দুনিয়ার 2 পয়সার পাতি নেতা হলে বলতো যে আমাকে কে মেরেছে আগে তোরা বল, কিন্তু কে মেরেছে তার মুখে আগে কথা নয়, ধরা পড়েছে কিনা সেটা তার কাছে বড় নয়। তিনি বলেছিলেন, ও নবীর সাহাবীরা, আপনারা আমায় শোনান, আমার নেতৃত্বে আল্লাহর হুকুম ফরজ নামাজ শুরু হয়েছিল, নামাজটা কি ঠিকভাবে শেষ হয়েছিল? তিনি এই কথা বলার পরে ওমর হুজুরকে বলা হলো, অবশ্যই নামাজটাকে আমরা ঠিক করে সমাপ্ত করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিকিৎসকরা একটু উষ্ণ দুধ গরম করে তাকে খাওয়াতে লাগলেন, যাতে একটু সুস্থ করা যায় কিনা। দেখা গেল যে খাদ্যটা খাওয়ানো হলো, কাটা অংশ থেকে বাইরে বেরিয়ে আসলো। ওই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন খলিফাকে হয়তো আমরা আর বেশি দিন রাখতে পারবো না, তিনি হয়তো আমাদের থেকে বিদায় নেবেন। অসুস্থ অবস্থায় 3 দিন অসুস্থ ছিলেন। তিনি দেখলেন এত বড় ইসলামের এরিয়া হয়ে গেল, গোটা আরব বিশ্ব সহ পৃথিবীর অলি গলিতে ইসলাম ছড়িয়ে পড়েছে। এই ইসলামের স্টারিং নেতৃত্বহীন হয়ে পড়লে বড় ক্ষতি হবে। কে খলিফা হবে, আমার পরবর্তীতে কে দায়িত্ব নেবে? তদানীন্তন সময়ে তিনি আল্লাহ নবীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদেরকে ডেকে ডেকে 6 জনকে ডেকে একটা কমিটি গঠন করে দিয়েছিলেন। ও নবীর সাহাবীরা, আমি ওমর, আমি যদি শহীদ হয়ে যাই
যাই, আমার পরে কে নেতৃত্ব দেবে, কে খলিফা হবে, আপনাদের 6 জনকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনাদের 6 জনকে আমি দায়িত্ব অর্পণ করছি। আপনারা ভোটাভুটির মাধ্যমে যে উপযুক্ত মনে হয় যাকে আপনারা খলিফা নির্বাচন করবেন। কমিটি কয়জনের? ওমর হুজুর একটা নিয়ম দিলেন যে 6 জনের কমিটি করে গেলেন। কয়জনের? 6 জনের। 6 জন কারা? সবকটাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তাহলে আবার ভাবলেন এই 6 জনের মধ্যে যদি 3 জন 2 জনের প্রস্তাব দেয়, এদিকে 3 জন ওদিকে 3 জন, মীমাংসা কি হবে? 3 জন সাহাবী একজনের নাম করলেন আর 3 জন সাহাবী আর একজনের নাম করলেন, তাহলে মীমাংসা হবে না। আল্লাহ নবী সাহাবী ওমর হুজুর আবার বলছেন এদিকে আসেন, আমার ছেলে আব্দুল্লাহকে ওই কমিটিতে দিয়ে যাচ্ছি। যদি এরকম পজিশনে 4 আর 6 হয়ে গেলে তো কোনো ব্যাপারই না, বা 1 আর 5 হয়ে গেলে তো কোনো ব্যাপারই না। যদি এরকম সিচুয়েশন হয় যে 3 জন ভাগ হয়ে গেছে, আমার ছেলে আব্দুল্লাহ তখন একটা ভোট দেবে। কে দেবে? আব্দুল। তবে তিনি বলছেন খবরদার আমার ছেলেকে যেন খলিফা করবেন না, বাপের জায়গায় ছেলে, এটা আশা একটা মারাত্মক ক্ষতি হবে। বুঝতে পারছেন না? এই জিনিসটা তিনি উল্লেখ করলেন, খবরদার আমার ছেলে আব্দুল্লাহকে কমিটির মধ্যে দিচ্ছি, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ যেন খলিফা। বাপের জায়গা ছেলে, এই জায়গাটাকে বিরোধ ছিল। বাপের জায়গা ছেলে যদি হয় তাহলে রাস্তান্তর হয়ে যাবে। কি হয়ে যাবে? তারপরে তার ছেলেই যেন তিনি নিষেধ করেছিলেন। তাহলে তৃতীয় পদ্ধতি হলো 6 জনের বিশিষ্ট একটা কমিটি গঠন হলো। তারা একটা সময় 6 জন ছিল, তারপর 7 জন। 7 জনের কমিটি গঠনে খলিফা নির্বাচন হলো। এই 7 জন কি যেমন তেমন মানুষ ছিলেন? যেমন তেমন মানুষ ছিলেন না। সত্যিকারে যদি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কোনো মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়, তারা কি আল্লাহর দিকে তাকে কোনো রকম 2 নম্বরই করবেন? এখানে আশঙ্কা করা যায় না, আশঙ্কাও নেই, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নেই। অর্থাৎ এরকম 6 জনের দায়িত্ব দিয়ে গেলেন ওমর হুজুর, তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় অর্ধ পৃথিবীর বাদশা, তার দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন যে তিনি শহীদ হলেন আর তিনি মদিনায় মৃত্যুবরণ করলেন। তৃতীয় খলিফা হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তার শাসন আমল ছিল 1 আর 12 বছর। কত বছর? হিসাবটা আমি মিলিয়ে দেবো, আরেকটু আগে বাড়ি, কে কত বছর যোগ করে একসঙ্গে হিসাবটা মিলিয়ে দেবো। একটু ইতিহাসমূলক আলোচনা হচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন আলোচনা? বুঝতে পারছেন তো? একটু তাকবীর দেন তো না। আর এই তাকবীর কেমন একটা একঘেয়েমি ভাব এসে গেলে, একেবারে অন্যান্য দিন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, তো আজকে একটা ধারাবাহিকভাবে পর্ব ধরে যাচ্ছি আলোচনা। বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ আরেকটু আগে গেলে আরেকটু পরিষ্কার হবে বিষয়টা। আরেকটু আওয়াজ দেন না। আর এই তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, না আর এই তাকবীর। চলুন তাহলে ওসমান হুজুরের খেলাফত শাসন আমলটা একটু পরিষ্কার করে দেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে এই 7 জনের কমিটি সকলে মিলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন দিলেন। আল্লাহ নবীর সাহাবী, জান্নাত আল্লাহ নবীর সাহাবী জিন্নুরাইন আমার রাসূলুল্লাহ জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা নির্বাচন হলেন। তার শাসন আমল 12 বছর। তিনি যেহেতু নরম মানুষ ছিলেন, এই সময় দেখলো ইসলামের এরিয়া অনেক বেড়ে গেল, মুসলমানদের এরিয়াটা আরব বিশ্ব এক একটা জায়গায়, যেমন আজকে কেন্দ্র সরকার রাজ্য ভাগাভাগি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে না নেই, তখন যেহেতু মুসলমানদের রাজধানী মদিনা, ওখানে খেলাফত শাসন আমলের কার্যালয়, আর এক একটা এরিয়ায় তখনকার সময় যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর এই 12 বছরের প্রথম 6 বছর শান্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পরিচালনা করতে লাগলেন। কিন্তু নরম মানুষ মনে করে তখনকার সময় যারা ইসলামের দুশমন, ইহুদি সম্প্রদায় যারা ছিল, মুশরিক যারা ছিল, এরা এবারে মাথা চাড়া দিতে শুরু করলো। ওমর হুজুরের শাসনামলে মাথা তোলার সাহস পায়নি, এরা ষড়যন্ত্র করতে লাগলো। ইয়ামেনে একজনের বাড়ি, ইয়ামেনে তার জন্ম, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এ ব্যক্তি ছিল ইহুদি। আজকে ইহুদিরা আমাদের যুবকদের জীবনের তার থেকে ইসলামের হয়ে যাবে ইনশাআল্লাহ।
কত লিটার পানি যায় জানেন? গোটা বিশ্বে যা পানি আছে পান করার উপযুক্ত পানি 2.5%। কত পার্সেন্ট? 2.5% মতো পান করার উপযুক্ত। আর বাকি গোটা পৃথিবীতে মানে যা সমতল ভূমি আছে আর জলভূমি, টোটাল জল হলো মোটামুটি বলছে কি 3 ভাগে 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এর ভিতরে যা পানি আছে জমিনের যা মানে এরিয়া, তার থেকে পানির এরিয়া বেশি। অর্থাৎ এখানে 2.5%, শতকরা 2.5% পানি পান করার উপযুক্ত। আল্লাহ কত পানি বর্ষণ করেন বলেন তো, কি নিয়ামতের পানি রেখেছেন। এতে এখনো পর্যন্ত মানুষের সেই পানির কষ্ট হয় না। এখন যদি পানি বর্ষণ আল্লাহ 30 বছর 40 বছর বন্ধ করে দেয়, পৃথিবীর মানুষের বিপদ হবে না? হবে কি হবে না? পৃথিবীর যারা উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, আবিষ্কার করছে, বিজ্ঞানীদের বলুন তো দেখি, প্রযুক্তির দ্বারা পৃথিবীতে আল্লাহ যেভাবে রহমতের পানি দেয় এদের প্রয়োজন মেটা পারবে? একজন মানুষ যদি পৃথিবীর সব থেকে দেখতে খারাপ হয় এবং সব থেকে কালো হয়, পরনে যদি একটা 40 টাকার চটি থাকে, ওটা যদি হালাল টাকায় কেনা হয়, পরনে যদি একটা কমা দামের জামা থাকে, ওটা যদি ছেঁড়া তালি দেওয়া হয়, তার ভিতরে যদি নবীর সুন্নাত, খাঁটি ঈমান, আল্লাহর মহব্বত থাকে, ইসলামের আলো থাকে, দেখতে পৃথিবীর সব থেকে কালো হতে পারে, তার গাড়ি আর বাড়ি না থাকতে পারে, পরনে ছেঁড়া তালি দেওয়া পাঞ্জাবি হতে পারে, 40 টাকার চটি হতে পারে, ওই ঈমানদার যদি আল্লাহর কাছে কাঁদে, ওর 2 ফোঁটা চোখের পানিকে আল্লাহ কবুল করে আসমান থেকে রহমতের পানি নামিয়ে দেয়। জোরে বলুন, জোরে বলেন। থিওরি খুঁজছে, থিওরি। আমরা আমাদের ইসলাম সম্পর্কে, ইসলামের গভীরতা, ঈমান কি জিনিস, এই জিনিসটা আমরা আমাদের কমকে বোঝাতে পারিনি। দুনিয়ার বিজ্ঞানের ঝুলি উল্টে যাবে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহির একটা লোটার মধ্যে আল্লাহ আনা সাগরের পানিটাকেই ভরে দিয়েছিলেন। জোরে বলুন, কি শক্তি! 4 পাতা সায়েন্স পড়ে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। তোমার বিজ্ঞানের দাঁত ভেঙে যাবে। তার আবিষ্কারকে প্রাধান্য দেই, আমরা তাদের সম্মান করি, তবে বেশি লাফালাফি করতে গেলে হবে না। ইমানদারের দ্বারা যেটা ঘটে, দুনিয়ার বিজ্ঞান সেটা কিয়ামত পর্যন্ত পারবে না, সফটওয়্যার হ্যাং করবে। যে এত বড় আনা সাগরের পানিটা লোটার মধ্যে যায় কি করে? এটা ইমানের খাতিরে সম্ভব। জোরে বলুন, কিসের খাতিরে? ইমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোনো শক্তি নয়। ঠিক এই জায়গাতে আপনি বলুন, গোটা আপনার রাজারহাট এলাকায় একটা কোরআন শরীফের গবেষণাগার আছে, আছে একটা ইসলামের রিসার্চ সেন্টার আছে, পশ্চিমবাংলা আছে কিনা সন্দেহ আছে। আপনি যান, ইসরায়েলে যান, কোরআনের গবেষণাগার পাবেন। ইসরায়েলে যান, ইসলামকে রিসার্চ করছে, রিসার্চ সেন্টার পাবেন। তারা রিসার্চ করছে, গবেষণা করছে ইসলাম ওয়ালাদের মিটিয়ে দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? টার্গেট করলো কাকে? ইরানকে। পরবর্তী টার্গেট কোথায়? কোথায়? পাকিস্তান। দেখে দেখে মুসলমানদের টার্গেট করছে। কথা কি বুঝতে পারছেন? এদের কাজ হলো মুসলমানদেরকে তিলে তিলে মারা, ইসলাম ধর্মটাকে মিটিয়ে দেওয়া। কিয়ামত পর্যন্ত পারবেও না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, অজের লাইন আমি ভুলে যাইনি। বলছিলাম উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের সময় ইয়ামেনে বাড়ি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, এ মুসলমান ছিল না, এ ছিল মুনাফিক। ওমর হুজুরের সময় মাথা চাড়া দেওয়ার দুঃসাহস হয়নি। মনে মনে করতে লাগলো উসমান রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, এই সময় কাজে লাগাতে হবে। সে দেখলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যাওয়া যাবে না, তার মুনাফিকি রূপ ধারণ করলো। মাথায় টুপি পরে নিল, মুখে দাড়ি রেখে নিল, জুব্বা পড়তে লাগলো, 5 ওয়াক্ত নামাজ, কলেমা, রোজা, হজ, যাকাত, তার জীবনে সে সব আমল করা শুরু করলো। অর্থাৎ একজন মানুষ, তার উপরের খোলসটা মুসলমান, মুসলমান সে যে টাকাটা তার অভিনয়, কিন্তু তার উদ্দেশ্য ছিল মুসলমানদের ভিতরে অশান্তি বাঁধিয়ে দেওয়া। সে যখন খলিফার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করলো, সমালোচনা করতে শুরু করলো। আজকে সরকারের সমালোচনা যদি করে, সমাজে সে হাইলাইট হবে কি হবে না? কিছু মানুষ আর মুনাফিক মার্কা কিছু মানুষ তাকে সমর্থন করতে লাগলো। তার সমর্থনে বেশ কিছু মানুষ সাড়া দিল। এ মুনাফিক ভিতরে ভিতরে মুসলমান ছিল না, উপরের শ্বাসপাটটা ছিল মুসলমান। এর উদ্দেশ্য ছিল এই মুসলিম বিশ্বে অশান্তি সৃষ্টি করা। চলে আসলো ইয়ামান থেকে মদিনা শরীফে এসে, মদিনার জমিনে তখন বহু বিশিষ্ট সাহাবীরা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর শানে অনেক বাজে বাজে মন্তব্য করে, সমালোচনা করে। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা একবার সরাসরি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে আপনি একটা পদ দেন। বুঝতে পারছেন না? আমাকে আপনি একটা পদ দেন।
हकीकत छुप नहीं सकती बनावट के वसीलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। हकीकत के বানোয়াটিতে লুকিয়ে রাখা যায় না, আর কাগজের ফুল থেকে হकीকত ফুলের মতো খুশবু আসে না। ঠিক ও চালচলন আদর্শে সাহাবারা বুঝতে পারলেন এ হয়তো নামাজ পড়ছে, কলেমা পড়ছে, এর আবভাব কাজকর্মগুলো ইসলামের পক্ষে না, ইসলামের বিরুদ্ধে। একটা সময় সাহাবারা ওকে মদিনা থেকে বের করে দিল। তাহলে দেখলো মদিনায় গিয়ে সুযোগ কাজে লাগানো, কিন্তু তার যত দিন যাচ্ছে তার দলে লোক বাড়ছে, যত দিন যাচ্ছে তার দলে মুনাফিক মার্কা মানুষ তার দলে সাপোর্ট করছে। ওখান থেকে মদিনা থেকে চলে গেল মিশরে। মিশর অনেকটা মদিনা থেকে দূর, ওখানে গিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করলো কিছু মানুষকে নিয়ে। এক একদিন এক এক রকম অশান্তি। মদিনা মিশরের যিনি গভর্নর ছিল তার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে অনেক রকম আবেদন, আর বারবার ওই গোষ্ঠী থেকে আব্দুল্লাহ ইবনে সাবার লোকজন থেকে এক এক সময় এক এক রকম চিঠি আসে মদিনায়। যেহেতু দুনিয়া তখনকার সময়ে প্রাদেশিক গভর্নরের বিরুদ্ধে নালিশ করতে গেলে হেডকোয়ার্টার মদিনায় খলিফার দরবারে করতে হবে, তিনি দায়িত্বে বসাবেন আর তিনি দায়িত্ব তো চ্যুত করবেন। এই জন্য মিশরে এতটা শান্তি বাঁধিয়ে দিল, এক এক সময় এক এক রকম অভিযোগ আর আবেদন। তখনকার সময় মিশরের গভর্নরের বিরুদ্ধে বারবার মদিনায় চিঠি আসে। গোটা মিশরটা এই মুনাফিকরা চক্রান্ত করে অশান্ত করে দিয়েছে। কোনো এলাকায় যদি অশান্তি হয় তাহলে ওই এলাকার নেতা যদি সামাল দিতে না পারে, তার বিরুদ্ধে ভরি ভরি অভিযোগ আসে। এটা যেহেতু তিনি বাস্তবত খারাপ মানুষ ছিলেন না, অভিযোগ করে মুনাফিকরা অশান্ত বাঁধানোর চেষ্টা করছে। সেই জন্য উসমান রাদিয়াল্লাহু দেখলেন যদি একজনকে পরিবর্তন করে দিয়ে শান্তি ফিরে সেটা ভালো। তার নামে যখন এত অভিযোগ আসছে অন্য কাউকে বসায়। আর তখনকার সময় পদলোভী মানুষ ছিলেন না, বরং দায়িত্ব দিলে ভয় করতো, দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে ধরা পড়বো। তাদের দায়িত্ব থাকার না থাকার মধ্যে কোনো আফসোস আর এহসাস ছিল না, বরং দায়িত্ব থাকলে বেশি বোঝা মনে করতেন। তো তানার অবর্তমানে তানাকে সরিয়ে দিয়ে নতুন একজনকে দায়িত্ব দেবেন। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ছেলের নাম ছিল মোহাম্মদ ইবনে আবু বকর। হুজুরকে বললেন আপনি যান মদিনা থেকে, ওখানে গিয়ে কিছু মানুষ এই মুনাফিক গোষ্ঠীরা মদিনায় এসে আবেদন দিয়েছিল, এদেরকে বললো আপনারা এই নতুন গভর্নরকে নিয়ে যান, যিনি আছেন উনি সরে যাবেন আর উনি দায়িত্ব বসবেন, আর অভিযোগ আবেদন আসবে না, আপনি গিয়ে সামাল দেন। তাহলে পরিবেশ সাজিয়ে গুছিয়ে ছেড়ে দিলেন। কিন্তু 3 মঞ্জিল যাওয়ার পরে রাস্তা একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেলেন। তার চালচলন, চাউনির গতি দেখে বুঝতে পারলো লোকটা কোনো অসৎ উদ্দেশ্য আছে। তাকে ধরে তার কাছে একটা চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, এখানে একটু ঘোর পেশ ভালো করে খেয়াল করুন, উসমান হুজুর নতুন গভর্নর করে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন শান্তি যাতে ফিরে আসে। কিন্তু চিঠিতে লেখা ছিল যে যারা মদিনা থেকে যাচ্ছে এবং নতুন গভর্নর যাচ্ছে, এরা মিশরে পৌঁছানোর সাথে সাথে এদের যেন কতল করা হয়। ওই চিঠিতে লেখা ছিল যিনি গভর্নর আছে তিনি এদের কতল করবেন। উসমান হুজুর নতুন গভর্নর করে দিচ্ছেন, আবার এরা যাওয়ার পরে কতল করার হুকুম দিতে পারেন। ওই চিঠিটা ডুপ্লিসিটি, চিঠিটা উসমান হুজুরের লেখা নয়, ওটা নকল করা হয়েছিল। এটাও ছিল মুনাফিকদের চক্রান্ত। যে ইসলাম ব্যবহার করত, ওই ইসলামটা যদি কেউ চুরি করে ব্যবহার করে তাহলে কাছের মানুষ পারবে। কে পারবে? কাছের মানুষ। মুখ্যমন্ত্রী ইসলাম কি আমি পাবো? তার পাশের মানুষ পাবে। মারওয়ান বিন হাকামের প্রতি সন্দেহ হলো। এই চিঠি পাওয়ার পরে যারা যাচ্ছিলেন এরা মদিনায়, তারা কি আর মিশরে যাবে না ফিরে আসবে? ফিরে আসবে। মদিনায় এসে এই মুনাফিকরা গোটা মদিনাটা অশান্ত করে তুলেছে। আর সন্দেহ করে বলছে মারওয়ান বিন হাকামের কাজ, আমাদের কাছে মারওয়ান বিন হাকামকে তুলে দেন। আচ্ছা, জনগণের হাতে একজন ব্যক্তিকে তুলে দেওয়া যায়, খলিফা তুলে দিতে পারে। তার মানে তাকে নিয়ে যাচাই বাছাই করা হবে, তাকে নিয়ে মানে মোটামুটি দোষী কি নির্দোষী সেটা প্রমাণ করতে হবে, কারা দোষী তাদের খুঁজে বার করতে হবে, তবে তো বিচার হবে। কিন্তু বলছেন মুনাফিকদের একটা দাবি হলো যে মারওয়ান বিন হাকামকে আমাদের হাতে তুলে দেন। উসমান রাদিয়াল্লাহু বলে আমি তুলে দিতে পারবো না। বুঝতে পেরেছেন যে চিঠিটা তার হাতের লেখা না, কিন্তু একজন ব্যক্তিকে চাইছে, এভাবে তো দেওয়া সম্ভব না। ওই সময়টা ছিল জিলহজ মাস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ বিশিষ্ট সাহাবারা তখন হজ করতে মদিনায়। আর ওই সুযোগে মদিনা শান্ত। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষের ঘরটাকে 20 দিন ঘিরে রেখেছিল, 20 দিন গৃহবন্দী করে দিল। গোটা মদিনা অশান্ত। একটা সময় পানির সংকট দেখা দিল। একটা সময় আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন বিদ্রোহীরা উসমান হুজুরকে গৃহবন্দী করে রেখেছে। ঘর
থেকে বের হতে দিচ্ছে না। যদি কোনো রকম ভাবে খলিফাকে কষ্ট দেয়, আঘাত দেয়, আমি আলী সহ্য করতে পারবো না। ডাক দিলেন হযরতে হাসান ও হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, আপনারা যান খলিফার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে যান, গেটের সামনে দাঁড়িয়ে যান, যেন ঘরের ভিতরে কেউ যেতে না পারে। জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা গেটের ধারে পাহারাদার হতে লাগলেন, পাহারা দিতে লাগলেন, যাতে তাদের টোপকে ভিতরে গিয়ে বিদ্রোহীরা কোনো বড় অশান্তি করতে না পারে। বলুন তো, আলী হুজুর এবং ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের সঙ্গে উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা আত্মীয়তার সম্পর্ক ছিল কি ছিল না? খালু সম্পর্কে, খালু। ইমাম হাসান হোসেন হুজুরের সঙ্গে উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে খালু। যেহেতু দরওয়াজার সামনে দাঁড়িয়ে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন বিদ্রোহীরা দেখলো লম্বা সময় তাদের ঘরে আটকে রেখেছি। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মদিনার মানুষ, তোমরা কেন এমন অশান্তি করো? তোমরা আমাকে কেন গৃহবন্দী করে রেখেছো? আমি তো অন্যায় কিছু করি নাই, এত অশান্তি কেন করছো? আজকে আমার ঘরে যা খাদ্য পানি ছিল, ওই খাদ্য পানি শেষ হয়ে গেছে, তোমরা আমাকে একটু পানি দাও। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের করুণ ছিল, তাকে সামান্য পানি দেওয়া হলো না। একটা সময় তাকে এমন পানির কষ্ট দেওয়া হলো, সেই কয়েক 20 দিন যদি গৃহবন্দী হয়ে থাকে, বলুন তো সেই শান্তির ঘুম কি হবে? আর ঘুম ছাড়াও বাঁচবে না। যদি ঘুমায় তো ওটা আরামের ঘুম হবে না, আর না ঘুমিয়েও তো থাকা যায় না। মানসিকভাবে ভেঙে পড়লেন, গভীর চিন্তায় পড়ে গেলেন। গোটা মদিনা অশান্ত, বিদ্রোহীরা ঘিরে রেখেছে। তন্দ্রাচ্ছন্ন ভাব, গভীর রাতে স্বপ্ন দেখেন দয়ার নবী মায়ের নবীর সঙ্গে উসমান রাদিয়াল্লাহু আনহুর দিদার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা খানচা ইফতার নিয়ে, একদিকে হযরত আবু বকর, অপরদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ নবী ডাকেন, ও হযরত উসমান, এদিকে আসেন, আমি আপনাকে জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন, আপনাকে নিয়ে ইফতার করব। তিনি বুঝতে পারলেন যে আমার শাহাদাতের সময়টা অত্যন্ত অন্তিম আর করিব, আমাকে রোজা অবস্থায় শাহাদাত বরণ করতে হবে। পানি পেলেন না, সেহরি করার মুখেও তাকে পানি দেওয়া হলো না। সকাল হয়ে গেল, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। দরজার সামনে হযরতে হাসান হোসেন বাইরে থেকে ধাক্কা দিয়ে ঢুকতে পারবে না, পাঁচিল টপকে এরিয়ায় ঢুকলেন। পিছনের জানালা ভেঙে উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে ঢুকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে তলোয়ার দিয়ে আঘাত করে উসমান হুজুরকে শহীদ করে দেওয়া হলো। উসমান হুজুরের বিবি একটু সামাল দিতে লাগলেন, হাতের আঙুল কবজিটা কেটে গেল। ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতে গিয়ে উসমান হুজুরের রক্তটা লেগে গিয়েছিল। এমন মর্মান্তিক শাহাদাত উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো যেমন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবী যাকে বলেছেন যে আমার সাহাবী উসমান, আল্লাহ জান্নাত তার নামে আমার আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন, সেই রকম ব্যক্তিকেও শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান হুজুরকেও শহীদ করে দেওয়া হলো। চক্রান্ত ছিল কাদের? মুনাফিকদের। এখান থেকে আমি খুব বেশি সময় নেব না, কারণ পরিস্থিতি বুঝতে পারছেন, ঘটনা তো অনেকটা বৃহৎ। আমি আলী হুজুরের খেলাফত শাসন আমলটা শেষ করে কারবালার প্রান্তর দিয়ে সমাপ্ত করব। আর আধ ঘন্টা অসুবিধা আছে নাকি? হুজুর বললেন, বুঝতে পারছেন আলোচনা, বুঝতে পারছেন? তাহলে একটা বড় ক্ষতি হলো, মুনাফিকদের চক্রান্তে উসমান হুজুরের মতো মানুষকে শহীদ করা হয়েছে। হয়েছে না হয়নি? শহীদ করা হয়েছে না? মূল অশান্তিটা শুরু হয়েছে এবং ওসমান হুজুরের সময় কার্যকর হয়েছে। উসমান হুজুর যখন শহীদ হয়ে গেলেন, তো কে খলিফা হবেন? একদল মানুষ বর্তমান সিরিয়ার দামেস্কে, তখন ওখানকার প্রাদেশিক গভর্নর ছিলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন এজিদের আব্বা। ইনি কিন্তু নবীর সাহাবী, এনার শানে কোনো মন্তব্য নেই। সাহাবাদের শানে বাজে মন্তব্য করলে ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিরিয়া দামেস্কের প্রাদেশিক গভর্নর। একদল মুনাফিক বলল, আমরা খলিফা বলে যদি মানি তো আমিরে মুআবিয়া হুজুরকে মানব। এটা একটা দল। আবার একদল এই আব্দুল্লাহ ইবনে সাবার সাপোর্টের লোকজন, এই মুনাফিকরা বলল যে আমরা উসমান হুজুরকে যারা শহীদ করেছে তাদের বিচার চাই। শহীদ করেছে কারা? ওরাই।
আবার হাতের কাটা আঙুল আর রক্তমাখা জামা নিয়ে বলছে আমরা আগে বিচার চাই। আবার একদল মানুষ বলছেন যে আলী হুজুরকেই খলিফা করব। কাকে? একটা পরিবেশে আলী হুজুর দেখছেন একটা মর্মান্তিক ঘটনা। এখন যদি খলিফার পদে কিছু কিছু বিশিষ্ট সাহাবী বলছেন যদি আলী হুজুরকে বলছেন আপনি বসেন, যদি না বসেন তাহলে মুনাফিকদের মধ্যে যদি কেউ ক্ষমতায় বসে ইসলামের একটা বৃহৎ ক্ষতি হবে না? কেন্দ্রে যদি একটা অসৎ ব্যক্তি বসে যায় দেশে শান্তি হবে? আজকে গোটা ভারতবর্ষে বিভিন্ন কোনায় মব লিঞ্চিং এর মতো ঘটনা ঘটছে না? ঘটছে না? যদি সরকার পক্ষ কঠোর হাতে সামলাতো, সে যেই ধর্মের হোক আর সংখ্যাগরিষ্ঠতা যতই বেশি হোক, সরকার যদি সামাল দিত, কারুর গায়ে অন্যায়ভাবে হাত তুলে পিটিয়ে মারা সাহস পেত? আজকে ট্রেনের মধ্যে আমার বাংলায় যখন মুসলমান দেখে দেখে হেনস্থা করে, মারধর করে, সেখানে ধরে দাড়ি ধরে টানে, আমার দেশের সরকার পক্ষ এই বাংলা সরকার যদি কঠোর হাতে সামলাতো, দ্বিতীয়বার ওই রকম দুঃসাহস কেউ পেত? বুঝতে পারছেন না? সব ডাল মে কুছ কালা হয়। আমি রাজনীতির নেতা না, রাজনীতির বক্তব্য করি না। এগুলো মানে সরকার পক্ষের একটা মানে অযোগ্যতা। কথা বুঝতে পারছেন? এরা যদি চায় তো দেশে শান্তি থাকবে, না চাইলে দেশে শান্তি থাকবে না। বিশিষ্ট সাহাবীরা বললেন, এখন আম্মাজান সহ অনেক দামি দামি সাহাবীরা, সম্মানী সাহাবীরা সব হজ পাকে গেছেন। এই মুহূর্তে আলী হুজুরকে বলছেন আপনার খলিফার স্টারিং ধরা দরকার। তখনকার সময় বিশিষ্ট সাহাবীরা আলী হুজুরকে বললেন আপনি যোগ্য, আপনি বসুন। আলী হুজুর দেখছেন সত্যি যদি না বসে ওরা যদি কেউ বসে যায় তো ইসলামের একটা বড় ক্ষতি হবে। এই সিচুয়েশন আলী হুজুর খলিফা নির্বাচন হলেন। আর একদল মুনাফিক দেখলো যে আলী হুজুর হলে ওয়াকদাহুম আলী, ইনি ন্যায় বিচারক, ইনি যদি খেলাফতে বসেন তো এত তাড়াতাড়ি বিচার করবেন না, পরিস্থিতি সামাল দেবেন, একটা লং প্রসেস লাগবে, তদন্ত করবেন, দোষীদেরকে তারা চিহ্নিত করবেন, তারপরে তাদের সাজা দেবেন। আলী হুজুর যদি লং টাইম নেন, এরকম যদি খলিফা হয় তাহলে এর মধ্যে আমরা প্ল্যানটা আবার পাল্টে ফেলবো। মুনাফিকরা বলল ঠিক আছে আমরাও আলীকে মানি, আলী হুজুর যদি হয় তাহলে তাড়াতাড়ি হট টেম্পারি করে কিছু করবেন না, তারা সময় আমরা পাল্টে নেবো। এই সময় আলী হুজুর একদিকে খলিফা আর একদিকের মানুষ বললো আমরা মানতে হয় আমিরে মাবিয়া হুজুরকে মানবো। অলরেডি তখন দুটো দল অলরেডি। আবার একদল মুনাফিক গিয়ে বলছে এই দেখ আম্মাজান আয়েশা তো নেই, অনেক সাহাবারা নেই, এই আলী হুজুরের সঙ্গে মা আয়েশার বাদিয়ে দেবো। এরা মা আয়েশার কাছে একটা দল এসে বলছে আপনার জামাই উসমান হুজুরকে শহীদ করে দিয়েছে আলী হুজুরের লোকজন। কত বড় মুনাফিকি চাল, বুঝতে পারছেন? ওরাই শহীদ করেছে, আবার আলী হুজুরের নামে বদনাম দিচ্ছে তিনি খলিফা হওয়ার জন্য। আপনি নেই, মদিনা থেকে চলে এসেছেন হজে, আর আপনার জামাই আলী হুজুর খলিফা হওয়ার জন্য উসমান হুজুরকে শহীদ করেছে। এটা কি হতে পারে? এটা হতে পারে না। মা আয়েশাকে ভুল বোঝালেন। আলী হুজুর খবর পেলেন একদল মুনাফিক মা আয়েশাদেরকে ভুল বোঝাচ্ছে, তাহলে মা আয়েশার সঙ্গে আমাকে দেখা করে বিষয়টাকে সলভ করা দরকার, তার অশান্তি হবে। একটা সময় আলী হুজুর বেরিয়ে পড়লেন লোকজন নিয়ে, মাইশার সঙ্গে দেখা করবেন। সন্ধ্যার কাছাকাছি একটা জায়গায় গিয়ে মুখোমুখি হলেন, বিষয় সবকিছু বললেন যে মদিনায় এরকম একটা অশান্ত হয়ে গেছে, আজকে মুনাফিকরা গভীর ষড়যন্ত্র করেছে। বললেন আমরা মদিনায় ফিরে গিয়ে বিষয়টা সবাই মিলে দেখব। রাতের বেলা মীমাংসা হয়ে গেছে, কিন্তু দুদিকে দুটো তাঁবুতে কাফেলার মানুষ, মুনাফিকদের ঘুম হয় নাই। যদি মিটে যায় তো শ্বশুরি জামাই তো আমাদের ধরা পড়ে যেতে হবে, মিটতে দেবো না। দুটো ভাগ হয়ে গেল মুনাফিকরা, একদল থাকলো আলী হুজুরের দিকে আর একদল থাকলো মায়েশার দিকে। রাতের বেলা আচমকাই মুনাফিকরা তীর ছুটছে, এদিকে তীর ওদিকে তীর। যেই তীরের বর্ষণ শুরু হয়েছে আলী হুজুরের লোকজন ছুটছে না, এই মুনাফিকরা। মা আয়েশাকে বলতে দেখেছেন সন্ধ্যাবেলা আপনার সঙ্গে আলী হুজুর মিষ্টি মিষ্টি কথা বলেছে যে মদিনায় গিয়ে সব মীমাংসা হবে, আর রাতের বেলা আপনার উপরে তীর বর্ষণ করছে। এইরকম একটা ভুল বোঝাবুঝিতে এই মুনাফিকরা চক্রান্ত করে একটা যুদ্ধের সম্মুখীন হতে হলো। গভীর যুদ্ধ বেঁধে গেল, একটা তুমুল যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। আলী হুজুর বীর যোদ্ধা ছিলেন, যুদ্ধ থামাতে গিয়ে মা আয়েশা যে উটের পিঠে সাওয়ারি হিসাবে ছিলেন, উটের পা কেটে দিয়ে যুদ্ধ থামিয়েছিলেন। এই জন্য যুদ্ধটার নাম হলো জঙ্গে জামাল বা উষ্টিরি বা উটের যুদ্ধ বলে খ্যাত লাভ করেছে। অর্থাৎ এই যুদ্ধে 20,000-এর মতো মুসলমান শহীদ হয়েছে। মুনাফিকরা ক্ষতি করেছে না করেনি? যুদ্ধ থামিয়ে দিয়ে মা আয়েশা বললেন তীর তো আমার লোকও মারিনি আর আপনার লোকও মারিনি, এতে মা আয়েশাকেও দোষী করা যায় না আর আলী হুজুরকেও দোষী করা যায় না। যারা দুই পক্ষ থেকে তীর ছুঁড়েছিল এই মুনাফিকরা ভাগাভাগি হয়েছিল। এই জঙ্গে জামাল হলো। তারপরে মা আয়েশা আলী হুজুর সব মদিনায় ফিরে আসলেন, কিন্তু মুনাফিকরা দেখলো এক্ষুনি মুসলমানদের শান্তিতে ঐক্য হতে দেব না। একদল বলল আমাদের খলিফা আমিরে মাবিয়া, আর একদল বলল আলী। তাহলে অলরেডি দুটো ভাগ হয়ে আছে না? দুটো ভাগ হয়ে আছে। এর মধ্যে ইস্তেহাদগত একটা বিষয় নিয়ে এই ভাগাভাগিকে কেন্দ্র করে এখানে যখন একটা মুসলমানদের ভিতরে দলাদলি হচ্ছে, তখন কিছু কিছু বিশিষ্ট সাহাবীরা বললেন যে একটা মীমাংসা আসা দরকার, দুজনেই ইস্তফা দেখ, নতুন কেউ খলিফা হোক, তাহলে আর দলাদলি থাকবে? দলাদলি থাকবে না। তাহলে ইস্তফা ঘোষণা দিতে হবে। কে দেবে? আমিরে মুআবিয়া হুজুরের পক্ষ থেকে যিনি ঘোষণা দেবেন তার নাম হলো হযরত আমর ইবনুল আস।
আর আলী হুজুরের পক্ষ থেকে যে ইস্তফা ঘোষণা দেবে তার নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। ইনি বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। তাহলে একটা মঞ্চে তৈরি হলো, অনেক লোকজন আসলো, ইনি খলিফার পক্ষ থেকে ইস্তফা দেবেন, উনি খলিফার পক্ষ থেকে ইস্তফা দেবেন, নতুন খলিফা আসবেন, তাহলে দলাদলিটা মিটে যাবে। এই দুজনের সামনাসামনি হয়ে আমর ইবনুল আস বলছেন আবু মুসা আশআরী হুজুরকে যে আপনি আগে বলুন। বয়স্ক মানুষ, ঠিক আছে, তিনি যা যুক্তি তাই। তিনি বললেন আলী হুজুরের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে আলী হুজুর খলিফা পদের ইস্তফা দিচ্ছেন। তার কি একই কথা বলা দরকার ছিল? সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে বললেন আলী হুজুর যখন ইস্তফানামা দিয়ে তিনি খলিফা পদ পদত্যাগ করেছেন, আমি আমিরে মুআবিয়া হুজুরকে মুসলিম বিশ্বের জন্য খলিফা ঘোষণা করছি। একদম পাল্টি খেয়ে গেল। এই পাল্টি খাওয়া দেখে আবু মুসা আশআরী হুজুর এত কষ্ট পেয়েছিলেন, ওই যে দুঃখ করে বেরিয়ে গিয়েছিলেন, সারা জীবনের ঘরে ফিরেন। একদল লোক বলল আমরা আলী হুজুরকে খলিফা বলে মেনে তার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, আর আলী হুজুর এইভাবে ইস্তফা দিয়ে দিল। আসলে ঘটনাটা এরকম না, আর ওনার হাতে দায়িত্ব ছেড়ে দিল। তাহলে আলী হুজুর আমাদের সঙ্গে এরকম করেছে? আসলে আলী হুজুর করেছে কি? ঘটনা এরকম হয়ে গেছে। তারা বললো আমরা আলী হুজুরকেও মানবো না, আমিরে মুআবিয়া হুজুরকে মানবো না। একদল লোক বেরিয়ে গেল, এদেরকে বলা হয় খারিজি। কি বলা হয়? এদেরকে বলা হয় খারিজি। এই খারিজিরা দেখলো যে আমরা এদের জন্য আমাদের দল ছাড়তে হয়েছে, আমরা আল্লাহর কোরআন মানবো, খলিফা বলে কাউকে মানবো না। এরা দেখলো যে ক্ষতি করতে হবে। এই খারিজিদের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিম আলী হুজুরকে শহীদ করেছিলেন। এখানে খুব সংক্ষেপ করছি, বিষয়টা আমার কারবালার ঘটনা আসতে হবে, সময় তো চর্চা করে বেরিয়ে যাচ্ছে, একটু ক্লিয়ার করে দেই। এই আলী হুজুর এবং আমিরে মুআবিয়া হুজুর এই মীমাংসাটা কিন্তু হয়নি। এরকম একটা অশান্তি হলো, একদল মানুষ বললো আলী হুজুরই আমাদের খলিফা। তারপরে কি হলো? দুজনের মধ্যে একটা ইস্তেহাদগত বিষয় নিয়ে যুদ্ধ হলো। যুদ্ধটা এত বৃহৎ যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম হলো জঙ্গে সিফফিন। এই সিফফিনের যুদ্ধে 60,000-এর মতো মুসলমান আর বহু সাহাবা শহীদ হয়েছিলেন। কাফেররা ক্ষতি করেছে না করেনি? জঙ্গে জামালে 20 আর জঙ্গে সিফফিনে কম বেশি 60,000। কত মানুষ শহীদ হলো! কি কঠিন একটা পরিস্থিতি! এটা সম্পূর্ণ ছিল মুনাফিকদের ষড়যন্ত্র। মুনাফিকরা কি পরিমাণ ইসলামের ক্ষতি করেছে। একটা সময় গিয়ে যুদ্ধ থামলো, কিন্তু আলী হুজুর দেখলেন এই অশান্ত পরিবেশ, মদিনা তখন মুসলমানদের কেন্দ্র, খেলাফতের মসনদ, তিনি শান্ত করার জন্য মদিনা থেকে স্থানান্তর করে ইরাকের কুফায় নিয়ে গিয়েছিলেন। তাহলে বেরিয়ে গেল মদিনা থেকে কোথায়? কুফা। আজও পর্যন্ত সে মদিনায় ফিরিনি। আজও সৌদি আরবের রাজধানী মদিনা হওয়ার কথা ছিল, সেটা হয়েছে রিয়াদে। তো আলী হুজুরকে ওই কুফার মসজিদে ফজরের রক্তে রমাদানুল মোবারক মাসের 17 তারিখে তাকে শহীদ করা হয়েছিল। আব্দুর রহমান ইবনে মুলজিম এই খারিজদের মধ্যে একজন ওনাকে শহীদ করলো। আলী হুজুর যখন শহীদ হয়ে গেলেন, তখন এক শ্রেণীর মানুষ বললেন যে খলিফা বলে মানতে হয়তো হাসান হুজুরকে মানবো। আছে না হাসান হোসেন হুজুর? আর একদল মানুষ বললো আমিরে মুআবিয়া হুজুর তিনি হবে খলিফা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, একদল মানুষ বলতে লাগলেন আলী হুজুর যেহেতু আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসন আমল 4.5 বছরের মতো কম বেশি, 4 বছর 5 মাসের কথা এসেছে, কোথাও কোথাও 4.5 বছর এভারেজ কম বেশি হতে পারে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এক শ্রেণীর মানুষ, একদল মানুষ বলল আমরা খলিফা বলে যদি মানতে হয় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে মানব। আর একদল মানুষ বলল আমিরে মুআবিয়া হুজুরকে মানব। তখনও মুসলমানদের মধ্যে দলাদলি বন্ধ হয়নি। মুনাফিকরা চক্রান্ত করে ভাগাভাগি করে রেখেছে। 6 মাসের মাথায় গিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে এত বড় বৃহৎ মুসলমানদের এরিয়া, আরব বিশ্বে গোটা মুসলমানরা শাসন করছে। আজ বর্তমান সময়ে আমি একদিকে আর আমিরে মুআবিয়া হুজুর একদিকে, এই দলাদলিটা আমার পছন্দ হয় না। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাসের মাথায় তিনি নিজে থেকে কিছু শর্ত সাপেক্ষ ইস্তফা দিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন 6 মাসের মতো খলিফা। তারপরে মুসলিম বিশ্বের তিনি যিনি শাসন করেছিলেন, খলিফা হয়েছিলেন, তদানীন্তন সময় ইরাকের দামেস্কে নিয়ে গেল স্থানান্তর করে খলিফার মসনদ। হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা নির্বাচন হয়েছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি একা খেলাফত শাসন আমল সামলেছেন 20 বছর। কত বছর? 20 বছর। এখানে মিলিয়ে দেই হিসাবটা, আমি কারবালার ঘটনা আসবো। হযরত আবু বকর হুজুরের 2 বছর 3 মাস, ওমর রাদিয়াল্লাহু 10 বছর 6 মাস, 10 আর 2 12 বছর, 6 আর 3 9 মাস। আর উসমান হুজুরের একা 12 বছর, 24 বছর 9 মাস। আলী হুজুরের 4 বছর 5 মাস, 24 আর 4 28 বছর, 9 আর 5 14, 29 বছর 2-3 মাস কম বেশি। আর হাসান হুজুরের 6 মাস। টোটাল এই 5 জনের খেলাফত 30 বছর।
কম বেশি 2-1 মাস, 5 জনের খেলাফত 30 বছর। আর আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন আমলের খেলাফত 1 আর 20 বছর। কত বছর? 30 আর 20 50। আর আল্লাহর নবীর ওফাত 10ম হিজরির পরে, এদিকে 10 বছর ধরেন, 50 আর 10 60, 61 হিজরিতে কারবালার ঘটনা। তাহলে কারবালার মতো ঘটনা কেন ঘটেছে কি আর বুঝতে পারছেন? এবং খেলাফত খলিফা নির্বাচনের পদ্ধতিটাও বুঝতে পেরেছেন তো? খলিফা নির্বাচনের পদ্ধতি। তাহলে যে গণতন্ত্র, আজকের গণতন্ত্র আর তখনকার গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে না নেই? ইসলামিক গণতন্ত্রে আমভাবে সবাই যা বলবে, যে যার মতো বলবে এমন নয়। সব থেকে খোদাভীরু মানুষ, জ্ঞানী মানুষ, দিনের জ্ঞান অধিক যাদের ভিতরে আছে এবং উগ্র না। আজকে বহু বড় বড় আলেমের পরিচয় আছে, আদব নেই, খোদাভীরুতা নেই, এক ফতোয়া দেয় ও এক ফতোয়া দেয়। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, এরকম যোগ্য বিজ্ঞ আল্লাহ ওয়ালা মানুষরা আজকে সমাজে যদি কোনো রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্র শাসন হয়, সেই রাষ্ট্রের মধ্যে বিশেষ কোনো কমিটি হবে, তারা খলিফা নির্ধারণ করবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে গণতন্ত্র ছিল, কিন্তু আজকের আধুনিক গণতন্ত্র আর ইসলামের গণতন্ত্র এক নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, লম্বা সময় নেওয়ার অবকাশ নেই, একটু সংক্ষেপে বলি। যেহেতু বৃহৎ ইতিহাস, এই জন্য একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝাতে চাইছিলাম। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু 21 বছর শাসন আমল সামলেছেন। তারা জীবনের কয়েকটা ঘটনা তিনি নিজে চোখে দেখেছেন। উসমান হুজুরকে শহীদ করা হলো, তিনি নিজে নিজে সবকিছু জানেন যে আলী হুজুরকে শহীদ করা হলো। ইসলামের ভিতরে মুসলমানদের মধ্যে মুনাফিকদের চক্রান্তে দলাদলি ভাগাভাগি হয়ে গেল। এমন বড় বড় দুটো যুদ্ধ হলো। একটা যুদ্ধ জঙ্গে জামাল, একটা যুদ্ধ জঙ্গে সিফফিন। বহু সংখ্যক মানুষ শহীদ হয়ে গেল। আলী হুজুরের সময় যারা খারিজি হিসাবে বেরিয়ে গিয়েছিল, খলিফা মানবে না বলে, তাদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধটার নাম হলো নাহরওয়ানের যুদ্ধ। ও ভাইরা বাবাজিরা, এক সময় হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, কিছু বিশিষ্ট সাহাবীদের নিয়ে পরামর্শ করতে লাগলেন যে আবার আমার মারা যাবার পরে কে খলিফা হবে। খলিফা নির্বাচনকে নিয়ে যদি আবার মুসলমানদের মধ্যে দলাদলি হয়, রক্তক্ষয়ী যুদ্ধ হয়, সেটা খারাপ পজিশন হবে। তবে আমার জায়গায় যদি আমার ছেলে এজিদকে বসিয়ে দিয়ে যাইতো কেমন হবে? কি হবে? এজিদকে যদি বসিয়ে দিয়ে যাইতো। মদিনার বিশিষ্ট সাহাবীরা বললেন, আপনি কাউর নাম বলে যাচ্ছেন বা আমরা আমাদের নিয়ে মাশারা করছেন, এটা পদ্ধতি। কিছু বিশিষ্ট মানুষকে নিয়ে মাশারা করছেন, এটা পদ্ধতি। কিন্তু বাপের জায়গায় ছেলে, এইটা পদ্ধতি? বাপের জায়গায় ছেলে, এইটা পদ্ধতি না। আপনি যদি এজিদ ছাড়া অন্য কারোর নাম বলতেন, অনেক বিশিষ্ট সাহাবারা আছেন না, হযরত হাসান হোসেন হুজুর আছেন, তাহলে ওই সময় যদি ছেলের নাম না করে অন্য কারো বা কি একটা প্রসঙ্গ হতো, সাহাবারা হয়তো সমর্থন দিতেন। তিনি বললেন না, বাপের জায়গায় ছেলেটা আমরা সমর্থন দিতে পারবো না। এই জায়গাটা একটা অমীমাংসিত থেকে গিয়েছিল। আর ঠিক সেই জায়গা থেকে 60 হিজরিতে যখনই আলী আমিরে মাবিয়া হুজুর ইন্তেকাল করলেন, ঠিক সেই সময় এজিদ সরাসরি খেলাফতের মসনদে বসে গেল। এজিদ সরাসরি খেলাফতের মসনদে বসে গেল। তবে এখানে 2 মিনিটে ইমাম হাসান হুজুরের শহীদের ঘটনাটা বলে দেই। যখন দেখলো যে আব্বার পরে যদি আমাকে মসনদে বসতে হয়, তো আমার পথের কাঁটা হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি হায়াতে আছেন, তানাকে বাদ দিয়ে আমাকে খলিফা বলে মানবে না। অর্থাৎ তার একটা স্ত্রী ছিল যার নাম হলো জাদা। তানাকে মাধ্যম করে বিভিন্ন প্রলোভন দেখে তার দ্বারা হাসান হুজুরকে একাধিকবার বিষ পান করানো হয়েছিল। শেষবারে এত কঠিন বিষ পান করানো হয়েছিল, ওই বিশেষ তেজে হযরত হাসান রাদিয়াল্লাহু তিনি শহীদ হয়ে গিয়েছিলেন 50 হিজরিতে। এটাও ছিল একটা ষড়যন্ত্র। তারপরে হাসান হুজুর চলে যাওয়ার পরে বাকি আছেন কে? হোসেন হুজুর। আর বহু জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে কয়েকজন চলে গেল, তখন কয়েকজন আছেন, বিশিষ্ট সাহাবারা আছেন। আর আমিরে মাবিয়া হুজুর ইন্তেকালের পরপরই খেলাফতের মসনদে বসে গেল কে? এজিদ। এটা তো নিয়ম না, এটা তো নিয়ম না। সেই মুসলমানদের ভিতরে আবার দলাদলি। একদিকে হযরতে আমিরে মাবিয়া হুজুরের ওফাত হয়ে গেল, কিন্তু ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে একদল মানুষ বলল, খলিফা বলে যদি মানতে হয় আমরা এজিদকে খলিফা বলে মানব না। খলিফা বলে যদি মানতে হয় তো ইমামে হোসেন জান্নাতি যুবকদের সরদার, তিনি হলেন খলিফা হওয়ার হকদার। নেতা বলে মানতে হয় তানাকে মানব। এইরকম একটা পরিস্থিতি। কুফার জমিন থেকে
বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা হলো ইরাকের একটা জায়গা, ওই জায়গার নাম হলো কুফা। কুফার মানুষ চিঠি লিখতে লাগলো, আমরা এজিদকে খলিফা বলে মানব না, আপনি চলে আসুন, আপনি হবেন আমাদের খলিফা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এখন আমি কি করি? আমি যদি তাদের ডাকে সাড়া না দেই তো বাপের জায়গায় ছেলে, পরবর্তী সময়ে তার ছেলে বসে যাবে, পরবর্তী সময়ে তার ছেলে বসে যাবে। এটা তো একরকম রাজতন্ত্র। ইসলামের একটা আইনকে পাল্টে দিয়ে নতুন আইন প্রতিষ্ঠিত হবে, এটা কোনো আল্লাহর মহব্বতের বান্দা, কোনো ইসলাম দরদি মানুষ মেনে নিতে পারে না। যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত পিছনে আমার রাসূলুল্লাহ যেমন মেহনত, সাহাবাদের জান মালের কুরবানি আছে না নেই? ইমামে হোসাইন দেখলেন যে আমি যাব কি যাব না, এই মুহূর্তে কি করা যায়? মদিনার বিশিষ্ট সাহাবীদেরকে ডেকে পরামর্শ করতে লাগলেন। ও নানা জানেন সাহাবীরা, আপনারা আমাকে শোনান, একটু পরামর্শ দেন, এখন আমি এই পরিস্থিতিতে কি করব? কিছু কিছু সাহাবী বললেন, আপনি যেতে পারেন, কিন্তু আপনার জন্য এখানে ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনার দায়িত্ব আছে, আপনি যেতে পারেন। আবার কোন সাহাবী বললেন, না, আপনার বড় ভাইকে হারিয়েছি, আপনার আব্বাজানকে ওই কুফার জমিনে শহীদ করা হয়েছে, কুফার মানুষ আপনার আব্বার সঙ্গে গাদ্দারি করেছে, আমরা আপনাকে আর ছাড়তে চাই না, আপনি আমার রাসূলের নওয়াসা, আমরা আপনার কাছে থাকতে চাই, আপনাকে নিয়ে থাকতে চাই, আর আপনাকে হারাতে চাই না, আপনার যাওয়ার দরকার নেই। সব কিছু মিলিয়ে তিনি যা রেজাল্ট করলেন, তার মন চাইছিল আমার চোখের সামনে ইসলামের একটা নীতির পরিবর্তন হবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। মেনে নিতে পারবেন? কষ্ট হবে না? তাহলে তার পদের লোভ না, খলিফা হওয়ারও লোভ না, ইসলামের একটা নিয়ম পরিবর্তন হয়ে যাবে, এই জিনিসটা তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি একটা সময় দেখলেন কিছু কিছু সাহাবী বললেন, আপনি যাবেন, যান, সরাসরি না, একজনকে আগে পাঠান, ওখানকার পরিস্থিতি সে দেখুক, তারপরে চিঠি লিখবে, তারপরে আপনি আসবেন। তো কাকে পাঠাবেন? তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল হুজুরকে পাঠানো হলো। তিনি গেলেন, কুফার মানুষ দেওয়ানা হয়ে গেল, তাকে জড়িয়ে ধরলেন, 12,000-এর মতো মানুষ হাতে হাত দিয়ে বায়াত হলেন, বললেন আমরা ইমামে হোসেন হুজুরের জন্য তো অপেক্ষা করছি। তিনি দেখলেন যে সব পরিস্থিতি ভালো, সেখান থেকে সব পরিস্থিতি দেখে একটা চিঠি লিখে মদিনার উদ্দেশ্যে ছেড়ে দিলেন যে ইমামে হোসেন হুজুর আপনি চলে আসুন, আপনার জন্য সব অপেক্ষা করছে। আর কুফার পরিস্থিতি অত্যন্ত ভালো। ভালো করে এখানে ইতিহাস বুঝুন। সিরিয়ার দামেস্কে আমিরে মুআবিয়া হুজুরের মসনদে খলিফার জায়গায় বসে গেলেন কে? এজিদ। আর ওখান থেকে যেখানে বর্তমান সময় যেটা কুফার, ওই কুফার যিনি গভর্নর ছিলেন, এই কুফার গভর্নরের নাম হলো হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন সাহাবী ছিলেন। ইনি দেখলেন যে কুফার জমিনের মানুষ সব পাল্টি খেয়ে ইমাম হোসেন হুজুরের দিকে যাচ্ছে, আর আমি এজিদকে খলিফা বলে মানবে না, সব একটা সময় আমি পথ দিয়ে বসে থাকলেও সব মুসলমান ওই দিকে ঢলে যাবে, তাহলে পরিস্থিতি সামাল দিতে গেলে ওই নরম মানুষকে সরিয়ে দিতে হবে। ইমাম হোসেন হুজুরের কুফার মানুষ ডাকছে, তো কুফার পরিবেশকে শক্ত করতে হবে। রাতারাতি এই নু'মান ইবনে বাশির হুজুরকে সরিয়ে দিয়ে নতুন একটা গভর্নর দিল। ওই গভর্নরের নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কি নাম? খুব হট টেম্পারের কঠোর মানুষ ছিল। এসে রাতারাতি আইন জারি করলো যে কেউ যদি খলিফার বিরুদ্ধে যায় বা এজিদকে খলিফা বলে না মানে, তার অবস্থা খুব খারাপ করে দেবো। সরকারিভাবে যদি চাপ দেয়, জনগণ কিছু করতে পারবে? যারাই বলছিল ইমাম হোসেন হুজুরকে চাই, তার জন্য পাগল। এই 12,000-এর মতো লোক মুসলিম বিন আকিল হুজুরের পাশ থেকে সত্যে 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 সবাই সরে গেল। তিনি একা হয়ে চলে গেলেন, কোথায় যাবেন নিরুপায় হয়ে গেল, কোন দিকে যাব আর কোথায় যাব। পরিস্থিতি এতটাই পরিবর্তন হয়ে গেল, একটা সময় 4,000-এর মতো লোকজন নিয়ে এই মুসলিম বিন আকিল হুজুরকে ধরে উপরের কার্যালয়ের ছাদের উপর থেকে ধাক্কা মেরে ফেলে তীর মেরে মেরে তাকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ মুহূর্তে তিনি বলছিলেন, আমি যদি আমার শেষ একটা চিঠি ইমাম হোসেন হুজুরের জন্য লিখতে পারতাম যে কুফার পরিস্থিতি আর এরকম নেই, আপনি আসবেন না, তবে আমার জন্য সম্ভব হলো না যে শেষবারের মতো তাকে একটা চিঠি প্রেরণ করব। অলরেডি তখন ইমাম হোসেন হুজুর কুফার পথে রওনা হয়ে গেলেন। কথা কি বুঝতে পারছেন? এখানে পরিবেশটা পুরো পাল্টে গেল। এই মহররম মাস চলছে তখন 61 হিজরি, মহররম মাস চলছে
61 হিজরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু চিঠি পেলেন, যেহেতু কুফার পরিস্থিতি ভালো, তিনি 72 জনের কাফেলা নিয়ে, সঙ্গী ছিলেন তারা পরিবারের সদস্যরা, বিবি ছিলেন, বাচ্চারা ছিলেন, তারা আহলে বায়াতের পরিবারের সদস্যরা এবং তার মহব্বতের কিছু মানুষকে নিয়ে বেরিয়ে গেলেন, কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিন্তু কুফার কাছাকাছি যাবেন, কুফার কাছাকাছি যাবেন কোথায়? সেই মদিনা আর কোথায় সেই মক্কা। সেখান থেকে ইরাকের দূরত্ব এভারেজ তখনকার সময় অনুযায়ী 1500 কিলোমিটারেরও বেশি। এইভাবে চলে যাচ্ছেন, যেতে যেতে ঠিক কাছাকাছি পৌঁছে যাবেন। রাস্তা গুনিয়ে ভুল করে যে রাস্তাটা যেখান থেকে আসছিলেন, কিন্তু যদি কুফায় পৌঁছানো উদ্দেশ্য হতো তাহলে অল্প সময় পৌঁছে যেত, বরং রাস্তা ভুলে চলে গিয়েছেন কোথায়? ফুরাত নদীর তীরে কারবালার দিকে যে রাস্তা, ওই জায়গায় চলে গেলেন। মুহররম মাসের 9 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার কাছাকাছি বলতে লাগলেন, আপনারা দেখানের এলাকার মানুষ বলেন এই জায়গাটার নাম কি? তারা বললেন এই জায়গাটার নাম হলো কারবালা। আপনারা কোথায় যাবেন? কিছু কিছু মানুষ দেখে চিনতে পেরে গেলেন ইনি তো রাসূলুল্লাহর নওয়াসা। যেহেতু কুফার পরিবেশ পাল্টে গেছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে প্রাদেশিক গভর্নর হয়ে শক্ত হাতে সামাল দিচ্ছেন, নতুন নতুন আইন পাশ করছেন। এখন কি করা যায়? আপনি কেন এখানে এসেছেন? আপনি মদিনায় ফিরে যান। কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেল, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেখলেন এখন কি করা যায়। সাথী সঙ্গীদের নিয়ে পরামর্শ করলেন, বললেন আপনার ভাইকে শহীদ করা হলো, এখন কি করবেন? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি যে ফিরে যাবেন এমন একটা সময় পরামর্শতে উঠে আসলো। ওই কাফেলায় ছিল মুসলিম বিন আকিল হুজুরের আপন ভাই, নিজের ভাই শহীদ হয়েছে। তিনি বলতে লাগলেন, ও হযরত ইমাম হোসেন, আপনি কাফেলা নিয়ে মদিনায় ফিরে গেলে আমি যাব না, কেননা আমার মায়ের পেটের ভাইকে শহীদ করেছে, আমাকে ওই জায়গায় যেতে হবে। ইমাম হোসেন হুজুর দেখছেন মুসলিম বিন আকিল হুজুরকে তো আমি পাঠিয়েছিলাম, আর তার আরেকটা ভাই আমার সঙ্গে, ভাইয়ের টানে সে যদি ওই জায়গায় চলে যায় আর এনাকে রেখে আমরা যদি মদিনায় ফিরে যাই, এটা কেমন যেন বেইনসাফি হবে, কপালে যা আছে তাই হবে। তিনি হুকুম করলেন এই জায়গায় তাবু ফেলেন। ওই কারবালা নামক প্রান্তরে তাবু ফেলা হলো। আমাদের পশ্চিম বাংলা চতুর্দিকে পানি, এমন পরিবেশ সব জায়গায় নাই। তখনকার সময় মরুভূমি আর পাহাড়, পানির কষ্ট ছিল। এমন একটা সময় তাবু ফেললেন, ফুরাত নদীর তীরে আশ্রয় করলেন ওই কারবালা নামক প্রান্তরে। তখন অটোমেটিক ওই কাফেলার মধ্যে পানির সংকট। সকাল হয়ে গেল, ফজরের রক্তে ফজরের নামাজ পড়বেন। অত ইতিমধ্যে এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজনেরা, সীমার একজনের নাম আর সিনান একজনের নাম, এই দুজনের নেতৃত্বে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক অর্থাৎ এজিদের লোকজনেরা এরা সকলে ঘিরে ফেলেছে। 4000-এর মতো সৈন্য নিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুর ঘর ওই কাফেলা চতুর্দিকটাকে ঘেরোয়া করে ফেলা হলো। সকাল হয়ে গেল, তিনি দেখলেন চতুর্দিকে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে ঘিরে ফেলেছে। হযরত ইমাম হোসেন হুজুর বললেন, এজিদের সমর্থনের লোকেরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, তোরা আজকে আমাদের কেন বন্দী করছিস? তোরা কি চাস? কেন আমাদের সঙ্গে এরকম আচরণ করছিস? বলল, তোরা আমার কাছ থেকে কি বলতে চাইছিস, কি শুনতে চাইছিস, কিসের জন্যই পরিস্থিতি? বলল, কি দরকার তোদের? ওই সময় বলেছিল যে আমরা আপনার কোনো কথা শুনবো না, এখানেই দাঁড়িয়ে আপনাকে ইয়াজিদকে খলিফা বলে মানতে হবে। এ কি রকম কথা? আপনি এখানে আমাকে আটকে দিয়ে বলবেন ইয়াজিদকে খলিফা বলে মানতে হবে, এটা তো একটা কেমন কথা? যদি খলিফা বলে মানতে হয় তা আমি আপনাদের কথা মতো প্রেসার ক্রিয়েট করে আমাকে জোর করে বলাবেন, এটা নয়। আমি তো যুদ্ধ করতে আসিনি, আমাকে সরাসরি সেই সিরিয়ার দামেশকে ইয়াজিদের কাছেই নিয়ে চলুন, তার সঙ্গে কথা বলি, পরিস্থিতি দেখি, যদি মনে হয় মানত মানব। আর যদি তা না করেন তাহলে যেখানে ইসলামিক রাষ্ট্র শাসন আছে কোন একটা রাস্তা খুলে দেন, আমি সেই জায়গায় বেরিয়ে গিয়ে সাধারণ নাগরিকের মতো জীবন যাপন করব। আর যদি তাও পছন্দ না হয়, আমি যে রাস্তা এসেছি আমার রাস্তা ছেড়ে দেন, আমি মদিনায় চলে যাব। তারা বলল, আমরা তিনটের একটাও মানবো না, এখানেই দাঁড়িয়ে আপনাকে ইয়াজিদকে খলিফা বলে সমর্থন দিতে হবে। আওলাদে রসুল কি মাথা বিক্রি করবে? বললে, এই নীতিতে আমি মাথা নত করব না। এরকম একটা পরিস্থিতিতে পানির সংকট দেখা দিল। পানি ছাড়া মানুষের জীবন বাঁচবে?
মুহররম মাসের 10 তারিখ শুক্রবার 61 হিজরি কাফেলায় পানির কষ্ট, কাফেলার মানুষেরা পানি পিপাসায় কাতর হয়ে গেলেন, কিন্তু পানির জন্য আবেদন করতে লাগলেন। পানি ফুরাত নদীর অফুরন্ত পানি তাদেরকে দেওয়া হয় না। খিমার মধ্যে চলে গেলেন হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিবি ছোট বাচ্চাকে নিয়ে বললেন, ও হযরত ইমামে হোসেন, ও জান্নাতি যুবকদের সরদার, আপনার ছোট ছেলে আলী আসগারকে থামাতে পারি না, এই ছোট বাচ্চা, এর জন্য কি একটু পানির ব্যবস্থা করতে পারবেন? কোন আলী আসগার? কিতাবের বর্ণনা এসেছে ওই ছোট বাচ্চা ইমাম হোসেন হুজুরের ছোট ছেলে আলী আসগারের চেহারা মোবারককে আমার আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ চেহারা নাক নকশার সঙ্গে আলী আসগার হুজুরের চেহারার হুবহু মিল পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন বলতেন, আলী আসগারের চেহারাটা আমার আল্লাহ তো সুন্দর করেছেন, আমার রাসূলুল্লাহর কপাল আর ভুরু মোবারক যেমন ছিল, আমার রাসূলুল্লাহর ঠোঁট নাক মোবারক যেমন ছিল, আলী আসগার হুজুরের চেহারার দিকে দেখলে আমার রাসূলুল্লাহর অবয়বের মতো হুবহু মিল পাওয়া যেত। এই ছোট বাচ্চাকে হাতে নিয়ে খিমার মধ্যে থেকে বেরিয়ে বাচ্চাকে উঁচু করে ধরে এজিদের লোকজনদেরকে বলেছিল, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, দেখ দেখ এই ছোট বাচ্চা আলী আসগার, এটা হলো আওলাদে রাসূল, আমাকে নিয়ে তোদের অনেক বোঝাপড়া থাকতে পারে, এই ছোট বাচ্চার তো কোনো দোষ নাই, আজকে আওলাদে রাসূলের জন্য তোরা যদি একটু পানির ব্যবস্থা করে দিস, আমার নানা জানকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের পানি তোদেরকে পান করাবো। উঁচু করে ধরে দেখাচ্ছিলেন, যার অবয়বটা আমার রাসূলুল্লাহর মতো। তীর ছুটে দিলেন, তীরটা এসে ওই ছোট বাচ্চা আওলাদে রাসূল আলী আসগার হুজুরের সিনায় গেঁথে গেল। 3 ফলা তীর, তীরের আঘাতে শরীরটা জর্জরিত হয়ে গেল, রক্ত মোবারকে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শরীরটা রক্তাক্ত হয়ে গেল, হাত ভিজে গেল, পিরহান রক্তে লাল হয়ে গেল, তিনি নির্বাক হয়ে গেলেন। বাচ্চাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদেন, চেহারা মোবারক দেখেন, ছোট বাচ্চা চোখ দুটা বন্ধ হয়ে যায়, শাহাদাতের সুধা পান করে নাই। কি ভাষায় বিবিকে বোঝাবেন? বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে খিমার মধ্যে গেলেন, ও বিবি, আলী আসগারের নসিবে দুনিয়ার কোনো পানি জুটলো না, আলী আসগারকে আমার আল্লাহ শাহাদাতের পানি পান করিয়েছেন। আমি যদি জানতাম তোরা এত নিষ্ঠুর, আমি যদি জানতাম তোরা এত পাষাণ, এই ছোট বাচ্চার উপরে তোরা এমন ব্যবহার করবি, যার চেহারাটা আমার রাসূলুল্লাহর মতো, তোদের সামনে আমি তুলে ধরতাম না। এই চিত্র দেখে কাফেলার মধ্যে কান্নারোল পড়ে গেল। ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু সাথী সঙ্গীরা বলতে লাগলেন, আওলাদে রাসূলের সঙ্গে এমন চরম বেয়াদবি আমরা সহ্য করতে পারবো না। আজ যদি মুখ বুজে সহ্য করি, বিচারের দিনে রাসূলুল্লাহর সামনে গিয়ে মুখ দেখাতে পারবো না। আওলাদে রাসূলের জন্য, ইসলামের জন্য যদি মরতে হয়, শাহাদাত যদি হতে হয়, শহীদ হয়ে যাব। কাফেলার মানুষেরা তাঁবুর মধ্যে থেকে বের হয়, তীরের বর্ষণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে তাঁবুর চতুর্দিকে লাশ বিছিয়ে গেল, গোটা কারবালাটা রক্তাক্ত হয়ে গেল। যেই বের হয় সেই তীর আসে। এমন কঠিন পরিস্থিতি, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু একদিকে পানি পিপাসা, অপরদিকে সাথী সঙ্গীদের শাহাদাত, অপরদিকে ছোট বাচ্চা শহীদ হয়ে গেলেন। মানসিক অবস্থা ভালো নয়। শেষ বেশ তিনি কি করবেন? আমার রাসূলুল্লাহর পাগড়ি মোবারকটা নিজের মাথায় বাঁধলেন। শেরে খোদা হযরত আলী হুজুরের ওই জুলফিকার নামক তলোয়ারটা হাতে নিলেন। দুলদুল নামক ঘোড়ার পিঠে সওয়ার হবেন। এবারে খিমা থেকে বেরিয়ে ঘোড়ার পিঠে উঠে চতুর্দিকে লোকজনে ঘিরে রেখেছে। যখন বায়ান করছিলেন, ওই সময় ইমামে হোসেন হুজুরকে দূর থেকে দেখে মনে হচ্ছিল আমার রাসূলুল্লাহ সবুজ পাগড়ি বেঁধে বদরের প্রান্তরে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেমন ভাবে নেতৃত্ব দিচ্ছিলেন, ইমাম হোসেন হুজুরকে দূর থেকে মনে হয় যেন স্বয়ং আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। এমনটাই দূর থেকে দেখাচ্ছে। ঠিক সেই রকম একটা চেহারার সঙ্গে মিল ছিল কি ছিল না? ওই দলের মধ্যে
একটা বাহিনী ছিল ওমর ইবনে জিয়াদের নেতৃত্বে কিছু লোক এই হালাত দেখে তারা সঙ্গে সঙ্গে পাল্টিকে ইমাম হোসেন হুজুরের পক্ষ নিয়েছিল। ইমাম হোসেন হুজুর বলেছিল, তোরা কি চাস? এমন করে তোরা আমার সাথী সঙ্গীকে আর আওলাদে রসুলকে শহীদ করে দিয়েছিস, তবে তোরা একটু শোনে যা, আমার পানি পিপাসা লেগেছে। ঘোড়ার লাগাম ধরে টানে, অবলা পশু সেও যেন কদম তুলতে চায় না। এরা হলো বেয়াদব, আওলাদে রসুলের সামনে এমন বেয়াদবি করছে। তবে ঘোড়া আবার ইমাম হোসেন হুজুর যখন লাগাম ধরে টানলেন, ঘোড়াটা আগে আস্তে আস্তে বাড়াতে লাগলো। তিনি জালালি হালাতে এসে গিয়েছিলেন, এমন একটা হালাত তানার ভেতরে এসেছিল, তানার শরীরে আঘাত করার সাহস কারোর হয় না। ঘোড়া চালিয়ে দিলেন, ফুরাত নদীর কিনারায় চলে গেলেন। তিনি মনে করছিলেন, মনে হয় জানটা বেরিয়ে যাচ্ছে, একটু পানি পান করব। ঘোড়ার পিঠ থেকে নামলেন, ফুরাত নদীর কিনারায় নেমে গেলেন। তার হাত মোবারক দিয়ে একটু পানি তুললেন, পানি তুলে আর চোখের পানি রাখতে পারেন না। এই পানিটা শুধু ফুরাত নদীর পানি নয়, এই পানিতে রাসূলুল্লাহর আওলাদের রক্ত। যেহেতু হাত ধোবে কোথায়? ওই বাচ্চার রক্ত, ওই রক্ত মাখা হাত দিয়ে যেই পানি উঠিয়েছেন, রক্ত আর পানির মিশ্রণ। মনে পড়ে গেল, আমার আলী আসগরকে এক ফোঁটা পানি দিতে পারলাম না, সেই মাসুম বাচ্চা আমার কলিজার টুকরার রক্ত, আর এই পানি আমি পান করব না। অমনি পানিটা নিচেই ছেড়ে দিলেন, ওই জায়গা থেকে ডাঙা উঠলেন, উঠে এবারে বয়ান দিতে শুরু করলেন। এ জিদ মাগিনীরা শুনে রেখে দে, আমার আব্বা তিনি হলেন শেরে খোদা হযরত আলী। আজকে যদি আওলাদে রসুল পানি পান করত, তোরা সংখ্যায় কত আছিস ইসলামের জন্য পরোয়া করতাম না। গোটা কারবালার ময়দানটা খালি করা আমার সময় লাগতো না। তবে শুনে রেখে দে, আল্লাহ দয়াময়, আমি ইমাম হোসেনকে আল্লাহ তো ভালোবাসে। একবার যদি আল্লাহ বলে কষ্ট ভরা মন নিয়ে আসমানের দিকে মুখটা তুলে আল্লাহকে ডাকি, একবার যদি জমিনের দিকে কষ্ট ভরা মন নিয়ে আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ আমার ডাক ফেরাবেন না, তোদের উপরে গজব নাজিল হয়ে যাবে। বুঝতে পেরেছি তোদের উদ্দেশ্য, তবে তোদের কাছে আমি নত হতে আসিনি। আমি বুঝতে পেরেছি আমার নানা জানার ভবিষ্যৎবাণী। কোন সময়? জুমার অক্ত খুতবার সময় তিনি বললেন একটু সময় দে। নামাজের নিয়ত করে সেজদায় চলে গেলেন। সেজদা হালাতে তানাকে শুইয়ে দিয়ে বুকের উপরে চড়ে সীমারত বাসিনাত হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ধর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على সম্মানিত ভাইয়ের, এটা ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, 61 হিজরি জুমা রক্ত। আওলাদে রসুলদের ওই 72 জনের কাফেলার মধ্যে কয়েকটা শিশু বাচ্চা, মহিলা কয়েকজন মাত্র জীবিত ছিলেন। সবই আওলাদে রসুলের মহব্বতে শহীদ হয়ে গিয়েছিলেন। লড়াইটা ছিল জোর জবরদস্তি করে, একজন বসে যাবে, বাপের জায়গায় ছেলে বসবে, ইসলামের ক্ষতি হবে। এই ইসলামের ক্ষতি জিনিসটা তিনি মেনে নিতে পারেননি। না যুদ্ধ করার উদ্দেশ্য ছিল, না কোনো পদের আশা ছিল। অর্থাৎ ইসলামের ক্ষতিটা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু আজকে আমরা সেই দিনটাকে বেছে নিয়ে ইসলামের ক্ষতি করি, ইসলাম সম্পর্কে খারাপ মেসেজ দিই। এর থেকে শিক্ষা হলো, হকের জন্য যদি প্রয়োজন হয়, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, মুসলমান শাহাদাতের তামান্না করবে, অথচ পিছে হটে আসবে না। এটা একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, ইসলামের উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করবে না। সহজ একটা হিসাব দেখুন। আজকে যখন আমার হিন্দু ভাইরা রামনবমীতে অস্ত্র মিছিল করে, মিডিয়া পার্সন প্রশ্ন করে আপনারা অস্ত্র মিছিল কেন করছেন? ঘুরিয়েই বলে, আপনারা যখন মুহররম মাসে মুসলমানরা অস্ত্র মিছিল করে দেখতে পান না? বলে না, এই মুহররম মাসের যে তারিখে ইসলামের যাতে ক্ষতি না হয়, সেই ইসলামের জন্য জান কুরবান করেছে, সেই তারিখটাকে আমরা বেছে নিয়ে ইসলামের বদনাম করি। বুকে হাত চাপড়ায়, ঢোল তবলা বাজায়,
মাতম করে, অবশ্যই আওলাদে রসুলের জন্য আমাদের অন্তর কাঁদে। অবশ্যই এজিদকে আমরা কোনোদিনই নির্দোষ বলি না, চরম বেয়াদবি করেছে আওলাদে রসুলের সামনে, যে বেয়াদবি করেছে নিশ্চয়ই আমার আল্লাহ তার রসুল যথেষ্ট তিনি অসন্তুষ্ট হয়েছেন, এদের পরিণাম তিল তিল করে আল্লাহ হিসাব নেবেন। আমরা কোনোদিনই এজিদের পক্ষে যাই না, আর কোনোদিন যাবেও না, তাদেরকে কোনোদিন নির্দোষ মনে করি না আর করবো না। এর জন্য আমাদের সোহাদা হুজুরদের জন্য সবরে সানি করা, সেই সাথে আমাদের আব্বা মা আত্মীয় স্বজনের সবরে সানি করা। ওই দিনটার ইতিহাস পৃথিবী শুরু থেকে এই মহররম মাসের 10 তারিখে নিজেদের জীবনের বিপদ মুসিবত দিন কঠিন জীবনের থেকে আল্লাহর কাছে শান্তির জীবন চাওয়া, কথা ঠিক না বেঠিক, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। অর্থাৎ এইটুকু বলবো আপনাদেরকে, এখন এই আমাদের যে সমস্ত ভাইরা ভুল বুঝে রাস্তায় অস্ত্র মিছিল করে, এর দ্বারা অনেক হিন্দু ভাইরা মনে করে এটা মুসলমানদের একটা ধর্মের নীতি, মনে করে না এটা কি ধর্মের কোনো অংশ? এই অস্ত্র মিছিলের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে? নেই। যখন বুকে ধারালো অস্ত্র মেরে হাত চাপড়ায়, জিজ্ঞাসা করা হয় কেন হাত চাপড়াচ্ছেন, রক্ত ঝরাচ্ছেন? তো ইমামে হোসাইন হুজুরকে শহীদ করা হয়েছিল রক্ত ঝরিয়ে, তাই জন্য রক্ত ঝরাচ্ছি। তানাকে ধরার মাথাটা আলাদা হয়েছিল, তাহলে আপনার ধরার মাথাটা আলাদা করতে হবে। যদি বলেন যে এটা শোক প্রকাশের একটা মাধ্যম, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করানো হয়েছিল, তাহলে তারও শোক পালনটা কেন করছেন না? তাহলে আপনাকে তো বিষ পান করে দেখতে হবে। কথা মনে বুঝতে পারছেন না? একটা অনর্থক শরিয়াতের খেলাফ একটা কাজ করে, আর এই খেলাফ কাজ সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়, আর আমাদের পারিপার্শ্বিকতা যে হিন্দু মুসলমান মিলে মিশে আছে, অনেক ভাইরা মনে করে এটা ধর্মীয় একটা বিধান। আদিও এটা ধর্মীয় বিধান নয়, বরং এরা তো ইসলামের উপকার করে না, বরং এর দ্বারা ইসলামের বদনাম করছে। ইসলামের ক্ষতি যাতে না হয় জান কুরবান করেছে, আর সেই দিন বেছে নিয়ে কি করা দরকার ছিল, আর আমরা সেই দিন বেছে নিয়ে আমরা ইসলামের বদনাম করছি। এটা একটা চরম একটা খারাপ কাজ। অর্থাৎ এখানে আমরা বলতে চাই, যারা এই সমস্ত খারাপ কাজে আছেন ফিরে আসুন। ঢোল তবলা বাজানো ইসলামের অংশ না। শরিয়াতে ইসলামে ইমাম হোসেন হুজুরের জন্য শোক পালন করতে গিয়ে আপনার ওই তাজিয়া বের করে, বুকে ছুরি মেরে, লাঠি খেলা করে, অস্ত্র নিয়ে রাস্তায় বার হয়ে রাস্তা জাম করা, এটা ইসলামের অংশ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুনাফিকরা ক্ষতি করেছে না করেনি ইসলামের? আজকে সেই ইহুদি তারা এই ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করছে না? করছে না? তাদের একটা পেতে দেওয়া ফাঁদ এই সুদ। আজ অধিকাংশ জায়গায় দেখুন আমার যুবকদের, ভালো করে বোঝেন, আল্লাহ যদি 60 বছর হায়াত দেন, তো 3-এর 1 অংশ যদি আমরা ঘুমাই, 3 8টা 24 ঘন্টা ঘুমালে 20 বছর ঘুমে কেটে যায়। 20 বছর ঘুমে কেটে যায়। তার মধ্যে দেখবেন আবার আমাদের সমাজে ছোট থেকে তো আমরা ধর্মীয় আদর্শে বাচ্চাদের মানুষ করতে পারি না। এখন এই মোবাইল আমাদের যুব সমাজের ভিতর থেকে, জীবন থেকে 4 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা এমন ভাবে কেড়ে নিচ্ছে, বুঝতেই পারছে না। বেহায়াপনা, উলাঙ্গপনা, নাচ গান, যত অশ্লীলতা আমাদের যুবকদের মাঝে আসছে। আমাদের ঘরের পরিবেশ পাল্টে আমার মা বোনেরা ফ্যাশন আর মডার্ন হচ্ছে। এখন আবার জন্মদিন, অ্যানিভার্সারি ডে, হ্যাপি অ্যানিভার্সারি ডে, বুঝতে পারছেন? এখন আবার বিবাহ বার্ষিকী দিন, অন্য ধর্মের রীতিনীতি আদর্শ শরিয়াতের খেলাফ কাজ আমাদের ঘরে ঢুকছে। এটা ইহুদিদের একটা চক্রান্ত। আমাদেরকে হাতে না মেরে ভাতে মারছে, ঈমান দুর্বল করে দিচ্ছে, আমাদেরকে সুদখোর বানানোর চেষ্টা করছে, আমাদেরকে লটারির দোকানে দাঁড় করাচ্ছে, আমাদেরকে সোশ্যাল মিডিয়া আমাদের মাঝে পৌঁছে দিয়ে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেখুন নাচ গান ঢুকিয়ে দিয়েছে না দেয়নি? দিয়েছে না? এই জন্য ঘরের পরিবেশটাকে সামলান। অনেকক্ষণ আলোচনা করলাম, আমি উঠেছিলাম সম্ভবত 11টা বা 10 মিনিট আগে, নাকি 10 বা 15 মিনিট। আমার 2 ঘন্টা ওভার হয়ে গেছে। ঘন্টা আমি টাইম টেকাটা মনে করি না, যেদিন দুটো জলসা থাকে আলাদা কথা। আমি যে ইতিহাসগুলো তুলে ধরেছি, আপনাদের কি মনে হয় শুধু পড়লেই একটা কেতাবে পাওয়া যায়? কষ্ট মেহনত করে বোঝাতে চেয়েছি, এর থেকে আমাদের শিক্ষা। একটু ভিতরে চলে আসেন, সালাম পড়বো। তাবারক আছে নাকি? আবারও কাছে এই দিন কোরআন তেলাওয়াতের মজলিস করবেন। এইরকম এই দিন একটা মজলিস ইন্তজাম করে এর থেকে আমরা দ্বীনের জ্ঞান অর্জন করব, ঈমান আমল মজবুত করব, বাবা মার জন্য দোয়ার মজলিস করব ইনশাআল্লাহ। লাঠি খেলা, রক্ত ঝরানো, অস্ত্র মিছিল, পদ অবরোধ, তাজিয়া, এ সমস্ত আমরা করব না ইনশাআল্লাহ। যতটুকু পারি বাড়ির পরিবেশকে আমরা একটু পরিবর্তন করবো ইনশাআল্লাহ। বাকি জীবন আল্লাহ আমাদের ইসলামের উপর ঈমানের সাথে ইস্তেকামাতের সঙ্গে অতিবাহিত করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু দাঁড়ান, দোয়ার আগে আমার রাসূল পাকের দরবারে একটু প্রাণ ভরা সালাতু সালাম পেশ করি। ইয়া নবী সালাম। একটু ভিতরের দিকে আসেন, বৃষ্টি পড়ছে, আগে আগে আসেন। আগে বাইরে যারা আছেন ভিজে যাচ্ছেন, ভিতরে আসেন। হ্যাঁ আসেন, সামনের দিকে একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে মাহফিলটা সমাপ্ত হলো, আল্লাহ একটু বৃষ্টি দিলেন। আসেন আসেন, ভিতরে আসেন।
जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे, रब सल्लिम पर रखे थे, बादब यूं कह रखे थे, या नबी सलामो, या रसूल सलामो, या हबीब या हबीब या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, या वरू सलखाब फिकाइन, या मुमय्यद या मुमज्जद, या इमाम अल किबलताइन, या नबी सलामो, या रसूल सलामो, या हबीब आज़ाने शोनी আপনার নাম, कलेमाए पढ़ी আপনার नाम, नमाजे आपके सलाम, अपनी जे नूरे मुजस्सम, या नबी सलाम, या रसूल सलाम।